ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আজকে আমরা সমবেত হয়েছি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে নতুন বছরের সংকল্প। আহ যদিও শিলা প্রভুপাদ বলছিলেন আমাদের জন্য নতুন বছর বলতে কিছুই নেই। প্রতিটা প্রতিটা দিনেই নতুন। প্রত্যেকটা দিনেই আমরা সংকল্প গ্রহণ করতে পারি উন্নত হওয়ার, সংকল্প গ্রহণ করতে পারি এগিয়ে যাওয়ার। কিন্তু তথাপি যখন কোনো একটা বিশেষ আহ পরিস্থিতি সৃষ্টি হয় অথবা বিশেষ একটা লক্ষ্য আমরা প্রাপ্ত হই আশপাশ থেকে, পরিবেশ থেকে, তখন সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করতে পারি এগিয়ে যাওয়ার জন্য। এই জন্য রূপ গোস্বামী পাদ বলেন, যেন তেন প্রকারেণ মনোকৃষ্ণ নিবেশয়াত। যে কোনো প্রকারে হোক, সেটা বাহ্যিক চাপে হোক, অভ্যন্তরীণ চাপে হোক, যে কোনো ভাবে হোক, যদি সেটা কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে সাহায্য সাহায্য করে, কৃষ্ণ ভক্তির তে অগ্রগতি করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি। ঠিক আছে। সো সেই জন্য আজকে আমরা কি করতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। উম শাস্ত্রে খুব সুন্দর একটা কথা বর্ণনা করা আছে সংকল্প নিয়ে। অসংকল্পাত জয়েত কাম। সংকল্প গ্রহণ করার মাধ্যমে খারাপ অভ্যাস থেকে কেউ কি হতে পারে, মুক্ত হতে পারে। ঠিক আছে। আহ আমরা শাস্ত্রেও এমন অনেক দৃষ্টান্ত দেখতে পাই, সাধু মহাত্মাদের কাছ থেকেও এমন অনেক দৃষ্টান্ত দেখতে পাই, যেখানে তারা একবার সংকল্প গ্রহণ করেছিলেন আর সেটা আমৃত্যু চালিয়ে গিয়েছিলেন। আহ, ঠিক যেমনি রঘুনাথ দাস গোস্বামীর কথা বর্ণনা করা হয়। রঘুনাথ দাস গোস্বামী সম্বন্ধে বর্ণনা করছে যে তার যে আহ সংকল্প ছিল, সেটা হচ্ছে কিসের মতো? সেটা হচ্ছে পাষাণের রেখার মতো। পাষাণের রেখা মানে কি? যদি কেউ বালিতে লিখে অথবা মাটিতে লিখে, তাহলে সেটা কিছুদিন পরেই কি হয়ে যাবে, মুছে যাবে। কিন্তু যদি কেউ পাথরে লিখে কোনো একটা বিষয়, তাহলে সেটা কখনো মুছে যাবে না। ঠিক আছে। তো রঘুনাথ দাস গোস্বামী এর সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, তার সংকল্প ছিল পাষাণের রেখার নিয়ে। তিনি একবার যেটা বলতেন, সেটা থেকে কখনো কি হতেন না, বিচ্যুত হতেন না। আহ, সত্যবাক। আহ, এটা আসলে ভগবানের একটা গুণ। ভগবানের একটা গুণ হচ্ছে তিনি যেটা বলেন সেটা তিনি করেন। ঠিক আছে। সত্য কাম, সত্য বাক, এই শব্দগুলো আসলে ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর যখন জীব ভগবানের কিছু ঐশ্বর্য প্রাপ্ত হয় ভগবানের কৃপায়, তখন সে যা বলে সেটাকে সে কাজে পরিণত করতে পারে। ঠিক আছে। কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় আহ মানুষ একবার কি নিয়ে, একবার সংকল্প নিয়ে কোনরূপ কি ছাড়া, কোনরূপ বাধা বিঘ্ন ছাড়া এগিয়ে যাচ্ছে, এরকম ব্যক্তি দেখা যায় খুব কম। কিন্তু যদি কেউ সাফল্য অর্জন করতে চায়, তাহলে তার এই গুণগুলো, যে গুণগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে সংকল্প অথবা দৃঢ়তা। ঠিক আছে। আমরা কার ক্ষেত্রেও দেখতে পাই, আমরা দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ক্ষেত্রে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কি করছিলেন? তিনি সংকল্প গ্রহণ করছিলেন যে আমি কখনো আম খাবো না আর। এটা খুব ফানি একটা কি মনে হতে পারে, সংকল্প মনে হতে পারে, কি হলো আম খাবো না, এটা একটা সংকল্প হলো? হ্যাঁ। আমরা সংকল্প করতে পারি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা বেশি বেশি আম খাবো, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সংকল্প করছেন যে আমি আর কখনো আম খাবো না। কখন এই সংকল্প করেছেন? ছোটবেলায় থাকতে। আর তার বয়স যখন 4 থেকে 5 বছর, সেই সময়টাতে তিনি এই সংকল্প করেছিলেন। কেন? কারণ তিনি তার ঘরে একবার ভক্তিবিনোদ ঠাকুর আম এনেছিলেন, খুব পাকা টসটসে আম। কিন্তু সেই আমগুলো ভগবানকে ভোগ লাগানোর আগেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যার তখনকার নাম ছিল বিমলা প্রসাদ, তিনি ওখান থেকে একটা আম নিয়ে খেয়ে ফেলেছিলেন। আর এটা যখন ভক্তিবিনোদ ঠাকুর জানতে পেরেছেন যে বিমলা প্রসাদ ভগবানকে ভোগ না লাগিয়েই এই আম খেয়ে ফেলেছে, তখন তিনি খুব শাসন করেছিলেন আহ, বিমলা প্রসাদ বা কাকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে। এবং তখন তিনি সংকল্প গ্রহণ করেন যে আমি তো আর জীবনে প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণই করব না, এর সাথে আমি এই আমও গ্রহণ করব না। এবং সেই ছোটবেলার একটা ছোট ছেলে যার বয়স 4 থেকে 5 বছর, সে একটা প্রতিজ্ঞা নিচ্ছে, আর সেই প্রতিজ্ঞাটা সারা জীবন ধরে ও টেনে নিয়ে যাচ্ছে। চিন্তা করা যায় না? এবং
যখন তিনি গুরুদেব ছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তখনও তার কাছে যখন কেউ একজন কি নিয়ে আসতো, আম নিয়ে আসতো, তখন তিনি শুধুমাত্র বলতেন, আমি অপরাধী, আমি এই আম গ্রহণ করার যোগ্য নই। ঠিক আছে। সো ভক্ত, সে সত্যবাক, সে একবার মুখ থেকে যেটা বের করবে সেটা সে কি করবে, পালন করবে, সত্য করবে। ঠিক আছে। তবে এটা শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে পুরোপুরি ভাবে খাটে। আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা বিচলিত হই, কারণ আমাদের ভক্তিটা অতটা কি নয়, দৃঢ় নয়। আপস এন্ড ডাউনস হয়। ঠিক আছে, উঠানামা করে, উঠানামা করে, উঠানামার মধ্যে দিয়ে চলে। কিন্তু উঠানামার মধ্যে হলো আমাদের ভক্তিটা যেন উঠানামা করতে করতেই উপরের দিকে উঠে। বুঝতে পারছেন? মানে উঠানামা করতে করতে যেন নিচের দিকে না নামে, এটা উঠানামা করতে করতে যেন কিসের দিকে উঠে, উপরের দিকে উঠে। তাহলে সেটা আমাদের জন্য সাফল্য। এই জন্য যে কোনো প্র্যাকটিসে কনসিস্টেন্সিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আহ ইয়ার ক্ষেত্রেও বর্ণনা করছে দৃঢ়তা। যেমনি কে বর্ণনা করছে, রূপ গোস্বামী পাদ উপদেশামৃতে বর্ণনা করছেন যে উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত, নিশ্চয়, ধৈর্য, উৎসাহ, এই শব্দগুলো ব্যাখ্যা করছে। কিন্তু উৎসাহ শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে খুব সুন্দর একটা কথা আসছে, সেটা হচ্ছে কি, enthusiasm is consistent, কি বলছিল খুব সুন্দর কথাটা, consistent commitment. Consistent commitment is called enthusiasm. মানে আমি যে বিষয়ে একবার কমিটমেন্ট দিচ্ছি সেটা কন্টিনিউ করা, সেটা আমি পারছি না পারছি, বিভিন্ন পরিস্থিতি আসছে, ভালো খারাপ বিভিন্ন পরিস্থিতি আসছে, সবকিছুর মধ্যেও সেটা কন্টিনিউ করা, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে প্রকৃতপক্ষে উৎসাহ। ঠিক আছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমাদের জীবনে, কিন্তু সেই আপস এন্ড ডাউনস এর মধ্যেও আমরা কতটুকু চালিয়ে যেতে পারছি সেটা হচ্ছে সংকল্প। কিন্তু যদি কেউ খুব ভালোভাবে সংকল্প গ্রহণ করতে পারে, তাহলে সে স্বাভাবিকভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে কি কি সংকল্প আমরা গ্রহণ করতে পারি এই নিউ ইয়ারে, এবং সেই সাথে আমরা দেখব আহ সংকল্প গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। ইয়েস, দেখা যাচ্ছে হয়তো বা, লেট মি, ওকে। আচ্ছা, তিন ধরনের সংকল্প হতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তমগুণের সংকল্প। তমগুণের সংকল্প কি? তমগুণের সংকল্প হতে পারে, রজগুণের সংকল্প হতে পারে, এবং সত্যগুণের সংকল্প হতে পারে। তিন প্রকারের সংকল্প হতে পারে। আহ তমগুণের সংকল্প হচ্ছে, আহ বেসিক্যালি তমগুণ মানে হচ্ছে নিদ্রা, আলস্য, প্রমাদ। ওরা এমনিতেও সংকল্প করতে পারে না। প্রতি বছরেও সংকল্প করবে যে আমি কিছু একটা করব, কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না। ঠিক আছে। এটা এইভাবে বছরের পর বছর চলে যেতে থাকে, কোনোদিন সে চেঞ্জ হয় না। কেন? কারণ ও নিদ্রা, আলস্য, প্রমাদ এই তিনটা গুণের দ্বারা আকৃষ্ট। সে প্রচুর পরিমাণে ঘুমায়, সে প্রচুর পরিমাণে অলস, আর সে জেগে জেগে কি করে, স্বপ্ন দেখে। ঠিক আছে। ও ভবিষ্যতে অনেক কিছু করবে, কিন্তু আসলে হয়ে ওঠে না। আম, অথবা আরেক ধরনের হয়, সে সংকল্প নেয়, সংকল্প নেওয়ার সময় অনেক বড় একটা সংকল্প নেয় যেটা ও জীবনে কখনো কি করতে পারবে না, পূরণ করতে পারবে না। তারপরে সে আবার নিজেকে ধিক্কার দেয়, দেখো তুমি পারলে না। আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন কেউ ঘুম থেকে উঠছে সকাল 8টায়, কিন্তু ও হঠাৎ করে সংকল্প নিল কালকে থেকে আমি উঠবো কয়টায়, আমি উঠবো 4টায়, অথবা কালকে থেকে আমি উঠবো 2টায়। ঠিক আছে। সো সংকল্প নিল, নেয়ার পরে কি হবে? স্বাভাবিক, ও সকাল 8টায় ঘুম থেকে উঠছে, সেখান থেকে যদি ও 4টায় ঘুম থেকে উঠতে চায়, তাহলে এটা সম্ভব নয় ওর পক্ষে টেনে নিয়ে যাওয়া। তারপরে ও কি করবে? আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারবো না। ঠিক আছে। ও সংকল্প তো ভাঙবেই, ভাঙার সাথে সাথে ও নিজেকে চিন্তা করবে আমি একে দিয়ে কিছুই হবে না। উম এবং অন্য দিক দিয়ে কি হয়, যারা রজগুণ সম্পন্ন রয়েছে তারা শর্টকাটে চিন্তা করে সবসময়, সবকিছুতে শর্টকাট।
এখন ইদানিং এটা নিয়ে খুব কথা চলছে যে মেডিটেশন সমস্ত জগতে খুব প্রসিদ্ধ হচ্ছে। সো মেডিটেশনের কারণে কি করছে মানুষ, অনেকভাবে উপকৃত হচ্ছে। এখন একটা $1 বিলিয়ন একটা কি আসছে, প্রজেক্ট আসছে। প্রজেক্টটার কাজ কি? এমন একটা মেডিটেশন হেলমেট তৈরি করা, যে হেলমেটটা মাথায় দিলে অটোমেটিক ভাবে ব্রেনের যে সার্কিট গুলো রয়েছে সেগুলো সক্রিয় হয়ে যাবে, যেমনটা মেডিটেশন করলে হয়। ঠিক আছে? ওকে আর মেডিটেশন করতে হবে না, জাস্ট হেলমেটটা লাগিয়ে দিলে ওর মেডিটেশনের কাজ হয়ে যাবে। ঠিক আছে? অথবা মানুষের ভুঁড়ি কমাতে হবে, তাহলে কি করতে হবে? ও আর এত কষ্ট করার প্রয়োজন নেই, জাস্ট একটা সার্জারি করে দাও। সার্জারি করলেই ওর সমস্ত ম্যাথগুলো বের হয়ে যাবে। শর্টকাট, শর্টকাট, শর্টকাট। পেশেন্টের যারা ব্যক্তি রয়েছে বা রজগুণের ব্যক্তিরা যারা রয়েছে তারা শর্টকাট চায়। এবং তারা যখন কোনো একটা কিছু গ্রহণ করে, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে, ওরা এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যেন সেটা অন্যকে দেখানো যায়। ঠিক আছে? অন্যরা কি মনে করছে, অন্যদের আহ কাছে আমি হাইলাইটেড হচ্ছে কিনা, আমার সংকল্পটা আমি সমস্ত জগতে প্রচার করব, আমি এটা সংকল্প নিচ্ছি। আমি একজন ব্যক্তি থেকে শুনছিলাম, ও নিউ ইয়ারের সংকল্প নিয়ে নিয়েছে 108টা। 108টা সংকল্প মানে কি? 108টা সংকল্প কেউ চালিয়ে যেতে পারে নাকি? একটা দুটো সংকল্প নিয়ে এলে ওগুলো চালানো যেতে পারে। 108টা সংকল্প মানে কি? ওর সংকল্প ও কি নিছে ও নিজেও জানে না। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে সবার কাছ থেকে বাহবা নেয়া, যে আমি 108টা সংকল্প নিলাম। ঠিক আছে? সো সে ধরনের দেখানো বিষয়গুলো বেশি দিন চলে না। ঠিক যেমনি আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, এখানে কিছু বানরেরা তারা প্রথমবারের মতো কি করছে, একাদশী করছে। কিন্তু তারা কি করছে, তারা উম, সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নির্জলা একাদশী করব। কেন নির্জলা একাদশী করব? কারণ নির্জলা একাদশী সবচেয়ে বেস্ট। আর যখন এই বেস্ট একাদশীটা আমরা করব তখন সবাই জানবে আমরা বিশাল ভক্ত। ঠিক আছে? আমরা কিছু খাই না একাদশীতে। এ ধরনের হয় কিন্তু অনেক ভক্তদের ক্ষেত্রে। ওরা নির্জলা একাদশী থাকে, নির্জলা একাদশী থাকার পরে অসুস্থ হয়ে যায়, ওদেরকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে গিয়ে ওখানে আবার স্যালাইন দেয়। 3-4 লিটার 10 লিটার স্যালাইন দিয়ে দিয়েছে। দেওয়ার পরে যখন আবার হোশ হয়, যখন একটু সুস্থ হয়, তখন আবার ও জিজ্ঞেস করে, এই আমাকে এত স্যালাইন দিলে কেন? কে স্যালাইন দিতে বলেছিল? আমি তো নির্জলা একাদশী রেখেছিলাম। কিন্তু নির্জলা একাদশীটার উদ্দেশ্য নয় কি করা, ভগবানকে সন্তুষ্ট করা। অথবা নির্জলা একাদশীটার উদ্দেশ্য নয় আমি বেশি বেশি জব করতে পারবো, আমি ওই জন্য আমি দেহের যে প্রয়োজনগুলো সেগুলোকে কমিয়ে আনছি। সেটা উদ্দেশ্য না হয়ে উদ্দেশ্যটা কি হয়ে যায়? উদ্দেশ্যটা হচ্ছে আমি অন্যকে দেখাবো যে আমি অন্যদের থেকে ভালো ভক্ত। ঠিক আছে? তো একই ধরনের ঘটনাটা কারা করছে এখানে? এখানে এই সমস্ত যে কি রয়েছে, বানরেরা রয়েছে, তারা কি করছে, তারা একই রকম একটা সংকল্প নিচ্ছে, আমরা নির্জলা একাদশী করব। নির্জলা একাদশী করবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্যান্য ব্যক্তি, অন্যান্য যে সমস্ত বানরেরা আছে তারা বলছেন, এই তুমি তো নির্জলা একাদশী করছো, তোমরা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তাই কালকে সকালবেলা যখন পারণার টাইম আসবে তখন তুমি কি করতে পারবে না, গাছে উঠতে পারবে না, ওই শক্তি থাকবে না। তাই তুমি কি করো, এখনই গাছের উপরে উঠে বসে থাকো। ঠিক আছে? গাছের উপরে উঠে বসে থাকো, যেন কালকে কোনো কষ্ট না হয়। এখন যেই কথা সে কাজ, সমস্ত বানরেরা কোথায় উঠে গেছে? গাছের উপরে উঠে বসে আছে। এখন গাছের উপরে উঠার পরে আরেকজন বানর বলছে যে গাছের উপরে তো উঠলে কালকে কিন্তু ফল পাড়ারও শক্তি থাকবে না, আজকে ফলটা পেরে নাও, পেরে রেখে দাও। ঠিক আছে? তাহলে কালকে সুবিধা হবে। সো এখন কথা মতো সবাই ফল টল পেরে রেখেছে। তারপর বলছে আরেকজন যে ফল তো পারলে ঠিক আছে, কিন্তু কালকে এই ফলটা যে কি থেকে, ঝুলি থেকে মুখের পর্যন্ত আনবে সেরকম শক্তিও থাকবে না, দুর্বল হয়ে যাবে তুমি। তাই মুখের মধ্যে দিয়ে রাখো। ঠিক আছে? অ্যাটলিস্ট পারোনার টাইম যখন আসবে তখন তুমি কি করতে পারবে, চিবিয়ে খেতে পারবে। এখন মুখের ভিতর দিয়ে দিল। দেওয়ার পরে অন্যরা বলছে, কালকে জানিস একাদশীর কারণে তোমার যে দাঁতগুলো দাঁতগুলো একদম দুর্বল হয়ে যাবে, এই দাঁতগুলো দিয়ে কোনো কিছু চিবিয়ে খেতে পারবে না। তাই কি করো, চিবিয়ে রাখো, আজকেই চিবিয়ে রাখো, কালকে গিলবে। সো সবাই চিবিয়ে রাখলো। চিবিয়ে রাখা মানে কি, ইতিমধ্যেই কিন্তু ঢুকে গেছে অনেক কিছু। ঠিক আছে? এখন চিবিয়ে যেহেতু ফেলেছি, খেয়ে ফেলি, আর কি একাদশী করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা সংকল্প নিচ্ছে, কিন্তু সংকল্পটাকে যে ও কন্টিনিউ করবে
সেই রকমের কি নেই, শক্তি নেই। ওরা একসাথে অনেক বড় কিছু চিন্তা করে, কিন্তু ও ছোট ছোট স্টেপে এগিয়ে যেতে চায় না। তার কারণে সেই কিগুলো, সংকল্পগুলো কেবল কল্পনায় থেকে যায়। এগুলো সংকল্প হয় না, এগুলো কল্পনা হয়। ঠিক আছে? তাই রজগুণের যারা ব্যক্তিরা রয়েছে, তারা অন্যদের থেকে কি চাই? অন্যদের কাছ থেকে মান সম্মান প্রত্যাশা চাই, এবং এই সমস্ত সংকল্পগুলো তারা অন্যদের কাছে প্রচার করে কি হতে চায়? ফেমাস হতে চায়। কিন্তু আমাদের সংকল্পের উদ্দেশ্য থাকবে কাকে সন্তুষ্ট করা? গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করা। আমাদের সংকল্পগুলো হয়তো আমরা কি করতে পারি, আমরা আমাদের যে সমস্ত কাউন্সেলর রয়েছে তাদের কাছ থেকে জানাতে জানাতে পারি, অথবা সিনিয়র বৈষ্ণব যারা রয়েছে, যারা আমাদের যত্ন গ্রহণ করছে, তাদের কাছে আমরা জানাতে পারি। একজন দুজন, খুব বেশি পরিমাণ ব্যক্তির কাছে ডাকডোল পিটিয়ে আহ যখন আমরা কিছু করতে যাব, কোনো কিছুই হবে না। ঠিক আছে? বরঞ্চ উল্টো আমরা হাসির পাত্র হয়ে যাব। ঠিক আছে? সবাই বলবে, এ তুমি না এটা করতে যাচ্ছিলে। তখন দেখবেন আপনি ভবিষ্যতে যে সংকল্প নিবেন আর সেটা আর হয়ে উঠবে না। তাই কিছু কিছু জিনিস গোপনও রাখতে হয়। আপন ভজন কথা না কহিবে যথা তথা। নিজের ভজনের কথাটা সবার কাছে গিয়ে গিয়ে প্রচার করতে হবে না, যে আমি এত বড় ভক্ত, আমি এটা করছি, আমি এটা করছি, নতুন বছর আমি এটা করব। অথবা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নেই, নতুন বছরে আমার সংকল্প হচ্ছে এটা। ঠিক আছে? প্রয়োজন নেই। কাকে জানানো প্রয়োজন? ভগবানকে জানানো প্রয়োজন। ঠিক আছে? কাকে জানানো প্রয়োজন? গুরুদেবকে জানানো প্রয়োজন। কাকে জানানো প্রয়োজন? একজন বা দুজন বৈষ্ণবকে আমরা জানাতে পারি, যারা আমাদের কাছে বিশ্বস্ত। ঠিক আছে? সো এই প্যাশনাল লেভেল থেকে উঠে আসতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গুডনেস, অথবা যে সত্যগুণ, সেটা বর্ধিত করতে হবে। সত্যগুণ মানে কি? সত্যগুণ মানে হচ্ছে প্রকাশয়ম, প্রকাশ, জ্ঞান, জ্ঞান এবং প্রকাশ। এই শব্দগুলো কি করছে? সুকম বদনাতি, সুকম এবং জ্ঞানম। সুকম মানে হচ্ছে কি, ও যে কিটা নিবে, ও যে সংকল্পটা নিবে, ও লেভেল থেকে ও কতটুকু পারবে সেটা চিন্তা করে ও নিবে। ঠিক আছে? ওই লেভেল থেকে একটু উপরে গিয়ে ও কি করতে পারে, চিন্তা করতে পারে, কিন্তু ব্যবধানটা অনেক বেশি হবে না। এই জন্য হয়তো 15 মিনিট, 30 মিনিট এরকম চেঞ্জ করা যেতে পারে সূচিতে, কিন্তু অত বড় চেঞ্জ করলে আমরা টিকে থাকতে পারবো না। ছোট ছোট চেঞ্জ করা যেতে পারে, কিন্তু ছোট ছোট চেঞ্জ গুলো অনেক বিশাল বিশাল পরিবর্তন সাধন করে। হুম। ওই জন্য ও যে পরিবর্তনগুলো আনবে, একজন সত্যগুণের ব্যক্তি, সেটা কিরকম পরিবর্তন হবে? সেটা সুখম, সেটা সুখসাধ্য হবে। এটা খুব বেশি কঠিন কিছু হবে না। ঠিক আছে? ধরেন যেই ব্যক্তি 7টায় ঘুম থেকে উঠছে, ওর পক্ষে 6টা 45-এ ওঠা অথবা 6:30টায় ওঠাটা অত বেশি কষ্টের হবে না। কিন্তু ওর পক্ষে 4টায় উঠাতে অনেক কষ্ট করা হবে। তাই যে সত্যগুণ সম্পন্ন ব্যক্তি, ও চিন্তা করবে আমার লিমিট কতটুকু, সেই লিমিটের ভিতরে ও কাজ করার চেষ্টা করবে, এর বাইরে গিয়ে করার চেষ্টা করবে না। এবং সেই সাথে আমাদের এটাও জানা উচিত, সংকল্প গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কিছু শক্তি থাকতে পারে, কিন্তু পরিবেশ দ্বারা আমরা নিয়ন্ত্রিত। তাই পরিবেশটা এমন ভাবে সৃষ্টি করতে হবে, বা এমন পরিবেশে আমাদেরকে থাকতে হবে, যেখানে আমার যে সংকল্প রয়েছে সেটা কি হয়, সেটা পরিপুষ্ট হয়। যেমন ধরুন, আপনি হয়তো কি করলেন, আহ আপনি হয়তো সংকল্প নিলেন যে আমি কি করব না, আমি টিভিতে আজে বাজে কোনো সিরিয়াল দেখবো না। ঠিক আছে? এটা আপনি সংকল্প নিলেন, সিম্পল একটা সংকল্প। So, তাহলে আপনার জন্য সুবিধাজনক কি? যদি ঘরে টিভি না থাকে তাহলে সবচেয়ে সুবিধার। আর যদি টিভি থাকেও, আপনার উচিত হচ্ছে যে রুমে টিভি রয়েছে, যে রুমে এগুলো চলতেছে, ওই রুমে না যাওয়া। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ওই রুমে যাব, ওই রুমেই থাকবো, সবার সাথে আমি বসবো, কিন্তু আমি দেখবো না, এটা হয়ে ওঠে না। ঠিক আছে? আমার কাছে এখনো মনে পড়ে একটা ব্যক্তি, ও নতুন ভক্ত হয়েছে, এবং ও সবেমাত্র প্রসাদ পাচ্ছে, সবে প্রসাদ শুরু করেছে। তো ও বলছে, আমি 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 খুব সুদৃঢ় ভক্ত, আমি কাউকে ভয় পাই না। ঠিক আছে? সো ও ও বাড়ির একটা বিয়েতে গিয়েছে, ওই বিয়েতে ভক্ত হওয়ার পরে প্রথমবারের মতো যে যাচ্ছে, ও চিন্তা করছে, আমি তো আমি তো খুব
কঠিন ভক্ত আমি, কারো কথাই কি হই না, টলে যায় না। তাই আমি যেখানে যাই না কেন আমি কখনো কি হব না, আমি কখনো টলে যাব না। সো ওর কর্তব্য ছিল বিয়েতে গিয়ে তাড়াতাড়ি করে চলে আসা। যেতে হয়েছে, যাও, তাড়াতাড়ি করে চলে আসো। কিন্তু ও কি করছে, ও রাত্রে ওখানে থেকে গেছে। ও রাত্রে থেকে যাওয়ার পরে কি হলো, আশেপাশের বন্ধুরা ওকে ধরে বলছে, কত বড় সাধু হয়েছিস, এখনো চিংড়ি মাছের মাথা মাথা খাস না, এই কিছুদিন আগেই তুই তুই খেলি, এখন আর খাবি না, এটা হলো? আই সো ফ্রেন্ড সার্কেল এমন ভাবে ওকে চেপে ধরেছে, ও যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি প্রসাদ ব্যতীত অন্য কিছু খাবো না, ও ওটার কন্টিনিউ করতে পারেনি। কেন? ওর যে লিমিট, সেই লিমিটের বাইরে গিয়ে ও খেলতে চাইছে। এটা হচ্ছে ঠিক কাবাডি খেলার মতোই। কাবাডি খেলায় কি করতে হয়, যে শক্তিশালী ব্যক্তি আছে, ও কি করতে পারে, অপর পক্ষে গিয়ে কাবাডি 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 করতে করতে অনেকজনকে ধরে নিয়ে এই পাশে চলে আসতে পারে, ওটা ওর শক্তি। কিন্তু যে দুর্বল ব্যক্তি রয়েছে আমার মতো চিকন পাতলা ব্যক্তি, ও যদি গিয়ে কয়েকজনকে নিয়ে আসার প্রচেষ্টা করে, ও নিজেই পড়ে যাবে ওই ফাঁদে। তাই আমাকে দেখতে হবে আমার লিমিট কতটুকু, এবং আমি এমন পরিবেশে যাওয়ার চেষ্টা করবো না যে পরিবেশে আমার যে সংকল্প সেটা কি হতে পারে, নষ্ট হতে পারে। বরঞ্চ আমি আমার নিজের মধ্যে এবং আশেপাশে এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব, যে পরিবেশটা আমাকে সাহায্য করবে আমার যে সংকল্প সেটাকে কি করার জন্য, বর্ধিত করার জন্য, সেই সংকল্পকে পরিপুষ্ট করার জন্য আমাকে সাহায্য করবে। ঠিক আছে? আহ তাই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সংকল্প গ্রহণের ক্ষেত্রে, আমার লিমিট কতটুকু, আমার লিমিটের বাইরে যেন আমি না যাই। ঠিক আছে? আমরা হয়তো সামান্য বাইরে যেতে পারি, কিন্তু খুব বেশি পরিমাণে বাইরে গেলে আমরা টিকে থাকতে পারবো না। তাই গুডনেস মানে হচ্ছে কি, বা সত্যগুণের সংকল্প হচ্ছে কি, সত্যগুণের সংকল্প হচ্ছে এমন সংকল্প গ্রহণ করা যেটা অ্যাচিভেবল, যেটা আমি সহজে কি করতে পারবো, অর্জন করতে পারবো। এবং সেটা অন্যকে দেখানোর জন্য নয়। ঠিক আছে? কি করার জন্য? সেটা নিজেকে শেপে আনার জন্য। ঠিক আছে? নিজেকে বদলানোর জন্য, নিজেকে আরো সুন্দর করার জন্য। নিজের চরিত্র, নিজের আচরণ, নিজের কথা, নিজের সাধনা, সমস্ত কিছু আরো মার্জিত করার জন্য ও প্রচেষ্টা করবে। সে কাউকে দেখানোর জন্য নয়, অথবা নিজেকেও কষ্ট দেওয়ার জন্য নয়, অন্যকেও কষ্ট দেওয়ার জন্য নয়, বরঞ্চ নিজেকে আরো পরিমার্জিত করার জন্য ও সমস্ত সংকল্পগুলো গ্রহণ করবে। ঠিক আছে? সো ইগনোরেন্সের ব্যক্তি যারা রয়েছে তারা কি করবে, নিজেকে শেমিং, শেমিং মানে হচ্ছে আমি, আমাকে দিয়ে কিছু হবে না। আর হচ্ছে আহ পেশেন্টের যারা ব্যক্তি রয়েছে বা রজগুণের ব্যক্তি আছে, শোয়িং, অন্যদেরকে দেখানোর জন্য সবকিছু করবে। আর গুডনেসের যারা ব্যক্তি রয়েছে তারা শেপিং, নিজেকে গড়ার জন্য ও সংকল্প গ্রহণ করবে, অন্যকে দেখানোর জন্য নয়, এবং নিজেকে অধঃপতিত করার জন্যও নয়। ঠিক আছে? উম, এবং এই তিনটি কিসের, তিনটি সংকল্পের চেয়েও সর্বোত্তম সংকল্প আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, আমরা দেখতে পাই প্রতাপরুদ্র মহারাজ সহ সমস্ত ভক্তদের ক্ষেত্রে, যারা ভগবানের ভক্তি খুব ভালোভাবে করার জন্য কি করেছিলেন, সংকল্প গ্রহণ করেছিলেন। ঠিক আছে? কিভাবে আমরা দেখতে পাই, প্রতাপরুদ্র মহারাজ যেহেতু কি ছিলেন, একজন রাজা ছিলেন, তাই আহ মহাপ্রভু, তিনি সন্ন্যাসী, তিনি কি করবেন না, তিনি রাজাকে দর্শন দিবেন না, তিনি বিভিন্নভাবে প্রচেষ্টা করছিলেন। সো প্রতাপরুদ্র মহারাজ, তিনি কিন্তু তার যে প্রচেষ্টা সেটা কখনো ছাড়েননি। আহ তিনি বিভিন্ন জনের মাধ্যমে প্রচেষ্টা করছিলেন, নিত্যানন্দ প্রভুর মাধ্যমে প্রচেষ্টা করছিলেন, অদ্বৈত আচার্যের সাথে মাধ্যমে প্রচেষ্টা করছিলেন, তার গুরু সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যমে প্রচেষ্টা করছিলেন। ঠিক আছে? এবং একটা পর্যায়ে গিয়ে তিনি ঘোষণা করেন, খুব সুন্দর তার প্রতিজ্ঞাটা, তিনি বলছিলেন, উম পাপিনী চ উদ্ধারিতে তব অবতার, জগাই মাধাই দেহ করিলা নিস্তার, প্রতাপ রুদ্র ছাড়ি করিবে জগত নিস্তার, এই প্রতিজ্ঞা করিয়া কি হইয়াছেন অবতার। প্রতাপ রুদ্র মহারাজ বলছেন যে আপনি সবাইকে কি করবেন, উদ্ধার করবেন, পাপী নিচ যারা ছিল, এমনকি জগাই মাদাই থেকে শুরু করে সবাইকে আপনি উদ্ধার করছেন, কিন্তু সবাইকে উদ্ধার করবেন আমাকে ছাড়া, এটা নিয়ে কি আপনি এই এই প্রতিজ্ঞা নিয়ে কি এই জগতে এসেছেন? হ্যাঁ? যদি এটাই আপনার প্রতিজ্ঞা হয় তাহলে আমারও প্রতিজ্ঞা আছে।
কি প্রতিজ্ঞা? তাহারও প্রতিজ্ঞা আমায় না করিবে দর্শন, আমারও প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা বৃত্ত সব কারণ। কি বলছেন? মহাপ্রভুর প্রতিজ্ঞা হচ্ছে আমাকে দর্শন করবে না, কিন্তু আমার প্রতিজ্ঞা হচ্ছে আমি আপনাকে দর্শন করবই। ঠিক আছে? আর যদি সেই মহাপ্রভু না পাই কৃপাধন, যদি মহাপ্রভুর কৃপা আমি না প্রাপ্ত না হই, তাহলে কিবা রাজ্য কিবা বৃত্ত সব অকারণ, এই সমস্ত কিছু কি প্রয়োজন রয়েছে? আহ এত কিছু থাকা সত্ত্বেও আমার এগুলো সব শূন্য, এগুলোর কোনো মূল্য নেই। আমার প্রকৃত যে বিষয় সেটা হচ্ছে কি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়া, এটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে? সো এইভাবে তিনি প্রচেষ্টা করছেন, বিভিন্নভাবে প্রচেষ্টা করছেন, তিনি প্রতিজ্ঞা গ্রহণ করছেন, তিনি অন্যান্য ভক্তদের মাধ্যমে প্রচেষ্টা করছেন। ঠিক আছে? এবং একটা পর্যায়ে গিয়ে তিনি সফল হয়েছেন। কিসের মাধ্যমে সফল হয়েছেন? তিনি তিনি সার্বভৌম ভট্টাচার্যের কৃপায় সফল হয়েছেন। ঠিক আছে? সার্বভৌম ভট্টাচার্য তাকে বললেন যে তুমি কি করো, তুমি তোমার এই রাজবেশ পরিত্যাগ করে তুমি একজন ঝাড়ুদারের মতো মহাপ্রভু যে রথের সামনে নৃত্য করবেন সেই রথের সামনে তুমি কি করো, ঝাড়ু প্রদান করো। ঠিক আছে? উম তো এই তুচ্ছ সেবা দেখে, রাজার তুচ্ছ সেবা দেখে কি হয়েছেন, মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। এবং মহাপ্রভু যখন দেখলেন যে রাজা কি করছেন, এভাবে তুচ্ছ সেবা করছেন, তখনই কিন্তু মনে মনে তিনি কি দিয়ে দিয়েছেন, কৃপা দিয়ে দিয়েছেন। পরবর্তীতে মহাপ্রভু যখন কি করছিলেন, আহ বিশ্রাম গ্রহণ করছিলেন উদ্যানে, সেই সময়টিতে প্রতাপরুদ্র মহারাজ তিনি কি করেন, তিনি গোপী গীত কীর্তন করেন। আহ দেন তারপরে হচ্ছে গীত গোবিন্দ কীর্তন করেন। এবং এগুলো শ্রবণ করে কে, মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হন এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান করেন। এবং সেই সময়টিতে তিনি জিজ্ঞেস করেন যে তুমি কে? আহ কাকে জিজ্ঞেস করছে? প্রতাপরুদ্র মহারাজকে, যিনি একজন ঝাড়ুদারের পোশাকে রয়েছেন, তাকে জিজ্ঞেস করছে তুমি কে? তখন প্রতাপরুদ্র মহারাজ বলছেন আমি হচ্ছে আপনার ভৃত্যের ভৃত্য। কেউ যখন জিজ্ঞেস করছে তুমি কে, ও কিন্তু সরাসরি বলতে পারতো আমি রাজা, এখানকার রাজা। আর হঠাৎ করে জিজ্ঞেস করছে, এটা এমন নয় যে প্রশ্নটা আগে থেকে কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হয়, কিন্তু কার ক্ষেত্রে এটা, প্রতাপরুদ্র মহারাজের ক্ষেত্রে এটা ছিল না যে না প্রশ্ন এটা জিজ্ঞেস করবে, এই প্রশ্ন তুমি এই উত্তর দিবে। না, মহাপ্রভুর সামনে তিনি মিথ্যাও বলতে পারেন না, বা তিনি নিজের গর্বও করতে পারেন না। তিনি সত্যিকার অর্থেই উপলব্ধি করছিলেন যে আমি হচ্ছে আপনার ভৃত্যের ভৃত্য। আপনার ভৃত্য হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, আর আমি তার ভৃত্য। ঠিক আছে? তাই সত্যগুণের যারা ব্যক্তিরা রয়েছেন বা শুদ্ধ সত্যের যাওয়ার যারা প্রচেষ্টা করছে, তারা একদিকে সংকল্প গ্রহণ করবে, অন্যদিক দিয়ে বিনয়ী হবে। যদি সংকল্প গ্রহণ করার মাধ্যমে আমরা কি হয়ে যাই, আমরা খুব বেশি পরিমাণে অহংকারী হয়ে পড়ি, এবং আমি যদি মনে করি যে না আমি অন্যদের থেকে অনেক বড় কিছু হয়ে গেছি, তাহলে বুঝতে হবে সেই সংকল্পটা নিছক কি মাত্র, আহ নিছক কল্পনা মাত্র, অথবা নিছক আহ কি অহংকারের কারণ মাত্র। এটার তেমন একটা কোনো ভ্যালু নেই। কিন্তু যদি সংকল্প গ্রহণ করার পরেও আমরা কি থাকি, আমরা বিনয়ী থাকি, আমরা বুঝতে পারি যে আমার যে সংকল্প, আমার যে প্রতিজ্ঞা, এগুলো গুরু বৈষ্ণবদের কৃপা ছাড়া কোনো রকমেই কি হবে না, সফল হবে না। তখন আমরা কি হতে পারি, তখন আমরা প্রকৃত সাফল্য লাভ করতে পারি। যেটা কার ক্ষেত্রে দেখতে পাই আমরা? আমরা প্রতাপরুদ্র মহারাজের ক্ষেত্রে দেখতে পাই। প্রতাপরুদ্র মহারাজ বলছেন আমি আপনার ভৃত্যের ভৃত্য, এবং সেটা শুধুমাত্র তিনি মুখে বলছেন না, তিনি সেটা হৃদয়ে ধারণ করছেন। তার কারণে মহাপ্রভু যখন জিজ্ঞেস করছেন, সাথে সাথে তিনি এই উত্তরটা প্রদান করতে পারলেন, এবং মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা একই বিষয়টা দেখতে পাই কার ক্ষেত্রে? ধ্রুব মহারাজের ক্ষেত্রে। যদিও সে খুব ছোট একটা বাচ্চা ছিল, কিন্তু তথাপি সে কি করছে, কঠোর সাধনা করছে। কিরকম কঠোর সাধনা করছে? ওটা দেখতে পাই যে প্রথম মাসটিতে সে কি করছিল, সে 3 দিন পর পর কদবেল এবং কুল ফল খাচ্ছিল। এবং দ্বিতীয় মাসটিতে 6 দিন অন্তর অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র গ্রহণ করছিল। সিম্পল, অসম্ভব বিষয় কিন্তু আমাদের ক্ষেত্রে। এবং তৃতীয় মাসটিতে 3 দিন অন্তর অন্তর কেবল জল পান করছিলেন।
এবং চতুর্থ মাসে সেটাও বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র শ্বাস গ্রহণ করছে। একবার শ্বাস নিয়েছে তো 12 দিন শেষ। ঠিক আছে, এই হচ্ছে ধ্রুব মহারাজের তপস্যা। আর বয়স কত? মাত্র 5 বছর। কিন্তু ওর কঠোর তপস্যার ফলে ও কি করছে, পঞ্চম মাসের সময়ে তিনি কি করেছেন, শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। এবং শ্বাস নেওয়া যখন বন্ধ করে দিয়েছেন, সেখানে ভগবান বিষ্ণু স্বয়ং অবরুদ্ধ হয়েছেন। এবং ভগবান বিষ্ণু যখন অবরুদ্ধ হয়েছেন, সমস্ত জগতের শ্বাস কি হয়ে গেছে, অবরুদ্ধ হয়ে গেছে। এবং সেই সময়টিতে বর্ণনা করা হচ্ছে, ধ্রুব মহারাজ যিনি তার বৃদ্ধ আঙ্গুলের উপর দাঁড়িয়েছিলেন, সে বৃদ্ধাঙ্গুলির ভার এত বেশি হয়ে গিয়েছিল যে সমস্ত ধরণী কাঁপতে শুরু করেছে। ঠিক যেমনি একটি নৌকায় যখন কে উঠে, একটা হাতি উঠে, তখন নৌকাটি যেমনি টলমল করতে থাকে, ঠিক একইভাবে ধ্রুব মহারাজের যে বৃদ্ধাঙ্গুলি, সেটার ভারে ধরণী টলমল করছে। আর সমস্ত দেবতারা উপস্থিত হয়েছেন কার কাছে? ভগবান বিষ্ণুর কাছে, যে আপনি রক্ষা করুন, এরকম একটা কঠিন পরিস্থিতি চলছে, আপনি রক্ষা করুন। সো সেই সময়টিতে ভগবান বিষ্ণু তাদেরকে আশ্বাস প্রদান করলেন যে আমি শীঘ্রই আবির্ভূত হচ্ছি, এবং আমি ধ্রুবকে এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করব। এবং 6 মাসের মাথায় কি হয়ে গেল? ভগবানের দর্শন পেয়ে গেল। এই 5 বছরের একটা বাচ্চা ছেলে দীক্ষা নেওয়ার 6 মাসের মধ্যে ভগবত দর্শন, মানে চিন্তা করা যায়? আমাদের 2012 সালে দীক্ষা নিয়েছে, এখন 24 সাল শেষ, 25 সাল হয়ে গেছে, 12-13 বছর গণ। আহ, এখনো কোথায় যে আছে আমি বুঝতে পারছি না। শ্রদ্ধায় আছি নাকি সাধু সঙ্গে আছি, নাকি অনর্থ নিবৃত্তিতে আছি? অনর্থ নিবৃত্তির একদম লোয়েস্ট স্তরে কতগুলো অনর্থ যে ঘুরছে, কখন এর উপরের স্তরগুলোতে যাওয়া যাবে আমি জানি না। কিন্তু ভক্তি খুব তীব্র ছিল কার ক্ষেত্রে? ধ্রুব মহারাজের ক্ষেত্রে। তাই খুব অল্প সময়ের মধ্যে তিনি কার দর্শন পেয়েছেন? ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছেন। সো এই জন্য কি বলা হয়, একটা রকেট যখন কি করে, একটা রকেট যখন এই মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে, বায়ুমণ্ডলকে ভেদ করে, সেই সময়টিতে ওর যে গতি, সেটা তাকে কতটুকু? সেকেন্ডে 12 কিলোমিটার চলে যায়। সেকেন্ড, মুহূর্তের মধ্যে 12 কিলোমিটার চলে যাচ্ছে। আপনি চিন্তা করা যায়? চিন্তার অতীত। আবার যার কারণে ওর গতিটা খুব বেশি পরিমাণ, তাই কি করতে পারে, সে মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করতে পারে। এই জন্য তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। যখন কারো তীব্র ভক্তি থাকে, তখন সে কি করতে পারে, সে এই জড়জগতের বন্ধন ছেদ করে সে ভগবানের ধামে প্রবেশ করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয়তো এত কঠোর আমরা ভক্তিকে করতে পারবো না, কিন্তু আমরা সিম্পল কিছু তো করতে পারি। কে বলছেন এটা? প্রভুপাদ তাৎপর্যের মধ্যে লিখছেন। প্রভুপাদ বলছেন, আমাদের সবসময় মনে রাখতে হবে যে ধ্রুব মহারাজের তুলনায় আমরা অত্যন্ত নগণ্য। আত্ম উপলব্ধির জন্য ধ্রুব মহারাজ যা করেছিলেন তা করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এই যুগের জন্য বিশেষ সুযোগ লাভ করেছি। তাই আমাদের অন্তত সবসময় মনে রাখতে হবে যে ভগবত ভক্তির নির্দিষ্ট কর্তব্য কর্মগুলো সম্পাদন না করা হলে আমাদের উদ্দেশ্য কখনোই সম্ভব সাধন হবে না। আমাদের কর্তব্য হচ্ছে ধ্রুব মহারাজের পদাঙ্ক অনুসরণ করা, কারণ তিনি অত্যন্ত দৃঢ়ব্রত ছিলেন। এই জীবনেই ভগবত ভক্তির কর্তব্য সমূহ সম্পাদন করার জন্য বদ্ধপরিকর হওয়া উচিত। আমাদের কর্তব্য সম্পাদনের জন্য পরবর্তী জীবনের প্রতীক্ষা করা উচিত নয়। শিলা প্রপাত বলছেন, ধ্রুব মহারাজ যেভাবে তপস্যা করেছে সেভাবে আমরা পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা আমরা যতটুকু করতে পারবো সেটা মহাপ্রভু দিয়ে গেছেন, শিলা প্রপাত দিয়ে গেছেন, সেটা আমাদের করা উচিত। আহ, 4টা বিধি নিষেধ পালন করা, 16 মালা জপ করা, সিম্পল যে বিষয়গুলো, যদি আমরা ততটুকু না পারি, আমরা যতটুকু পর্যায়ে রয়েছি সেখান থেকে একটু উন্নত হওয়ার প্রচেষ্টা করতে পারি। সেটা যদি আমরা করি, তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো, আমরা এই জন্মে ভগবত ধামে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করতে পারি, না হলে আমরা লিস্টের বাইরে। ঠিক আছে। আহ একই রকম অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখতে পারি। কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? আমরা অজামিলের ক্ষেত্রেও দেখতে পাই। অজামিলের জীবনে সে প্রথম থেকেই কি ছিল, প্রথম থেকে খুব ভালো একজন ভক্ত ছিল। কিন্তু মাঝখানে কি হয়ে গেল? মাঝখানে সে যখন একটা খারাপ দৃশ্য দর্শন করেছে,
একটা শূদ্রাণী এবং শূদ্রের মিলনের দর্শন দর্শন করেছে, দৃশ্য দর্শন করেছে, তখন তার সম্পূর্ণরূপে চিত্ত কি হয়, বিভ্রম হয়। এবং তার যত সমস্ত ভালো গুণাবলীগুলো ছিল সেগুলো থেকে কি হয়, সে সম্পূর্ণরূপে অধঃপতিত হয়। এবং সে ওই বেশ্যা রমণীর সাথে সে জীবনযাপন করতে থাকে। কিন্তু এটা যে বেশ্যা রমণীর দোষ তা নয়, দোষটা হচ্ছে কার, অজামিলেরই দোষ। আহ, সে কি করে, সে সম্পূর্ণরূপে তার যে স্ত্রী রয়েছে তাকে পরিত্যাগ করে, সেই সাথে কাকে পরিত্যাগ করে, তার পিতামাতা, বৃদ্ধ পিতামাতাকে পরিত্যাগ করে। সো এভাবে তার জীবন যাচ্ছিল। এবং 88 বছর বয়সেও তার কি ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। এবং এই যখন পরিস্থিতি, সমস্ত দিকে তার সমস্ত সদ্গুণাবলী সে হারিয়েছে, সে দস্যুবৃত্তির মাধ্যমে জীবন যাপন করছে। আহ সমস্ত দিকে নেগেটিভ বিষয়, কিন্তু একটা পজিটিভ বিষয় তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কি, সে তার ছোট পুত্র, তার নাম রেখেছিল কি, নারায়ণ। সমস্ত খারাপ কিছুর মধ্যে এটা একটা ভালো জিনিস ছিল, আর সবকিছু খারাপ। কিন্তু সেই পরিস্থিতিতেও কি করছে, যখন মৃত্যুর সময় এসেছে, সেই সময়টিতে তার যে ছোট বাচ্চা, সেই বাচ্চাটিকে সে ডাকছিল, নারায়ণ নারায়ণ। কিন্তু নারায়ণ শুনতে পাচ্ছে না, বাচ্চাটি শুনতে পাচ্ছে না। কিন্তু বাচ্চাটি শুনতে না পারলেও ভগবান নারায়ণ ঠিকই শুনতে পেরেছেন। এবং ভগবান নারায়ণ শুনতে পেরে তিনি কি করলেন, তার যে 4টা বর্ণ, নারায়ণ, এই 4টা বর্ণের জন্য 4জন বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছেন। যদিও 4জন বিষ্ণুদূত প্রয়োজন নেই, একজন বিষ্ণুদূত এনাফ। একজন বিষ্ণুদূত হাজার হাজার লক্ষ লক্ষ যমদূতদের সাথে কি করতে পারে, আহ মীমাংসা করতে পারে। কিন্তু ভগবান এত কৃপালু যে তিনি কি করলেন, 4জন বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছেন। আর সেই অজামিল যেহেতু সে কি করছিল, সে তার মন, তার বাক্য এবং তার দেহ, এই সমস্ত কিছু দিয়ে কি করছিল, পাপ কর্ম করছিল। তাই সেখানে কি এসে গিয়েছিল, 3জন বিষ্ণুদূত এসে গিয়েছে। এবং এই 3জন বিষ্ণুদূত এবং 4জন, আহ 3জন যমদূত এবং 4জন বিষ্ণুদূত, তাদের মধ্যে কি হচ্ছিল, তাদের মধ্যে সেমিনার হচ্ছিল। বিষ্ণুদূতরা সেমিনার দিয়েছে কিসের উপরে, হরিনামের গুরুত্বের উপরে, ঠিক আছে। আর যমদূতরা সেমিনার দিয়েছে কিসের উপরে, ধর্মের গুরুত্বের উপরে। কিভাবে পাপ পুণ্য হয়, কিভাবে কর্ম হয় বিকর্ম হয়, ঠিক আছে, কোনটা ধর্ম কোনটা অধর্ম, পাপের শাস্তি কি, পুণ্যের ফল কি, এই সমস্ত কিছু নিয়ে কে সেমিনার দিল, আহ যমদূতেরা সেমিনার দিয়েছে। কিন্তু উভয় সেমিনারের উইটনেস, পার্টিসিপেন্ট হচ্ছে কে, অজামিল। অজামিল শুনছে, এ পক্ষের কথাও শুনছে, ওই পক্ষের কথাও শুনছে। কিন্তু অবশেষে কে জয়ী হলো, বিষ্ণুদূতরা জয়ী হলো। এবং সেখানে নামের মাহাত্ম্যটা কি হয়েছে, প্রকাশিত হয়েছে। কিভাবে প্রকাশিত হয়েছে, ম্রিয়মাণো হরের নাম গৃণন পুত্রোপচারিতম অজামিলোপি অগদ্ধাম কিম উত শব্দয়া গৃণন। ম্রিয়মাণ, মৃত্যুর পথযাত্রী অজামিল যদি ভগবানের নাম করে কি হতে পারে, মুক্ত হতে পারে। তাহলে যদি কেউ সারা জীবন ধরে জপ করে, তাহলে তার কি পরিস্থিতি হবে। হরের নামও, যদি অজামিল কাকে উদ্দেশ্য করে, তার পুত্রকে উদ্দেশ্য করে ভগবানের নাম গ্রহণ করে, তার মাধ্যমে সে যদি মুক্ত হয়, তাহলে যদি কেউ সরাসরি ভগবানকে ডাকে, তাহলে তার কতটুকু ফল লাভ হবে। ম্রিয়মাণো হরের নাম গৃণন পুত্র উপচারিতম অজামিলোপি। অজামিল দস্যু তস্কর ছিল, ওর সমস্ত খারাপ প্রবৃত্তিতে সে যুক্ত ছিল। কিন্তু কেউ যদি সৎ জীবন যাপন করে সারা জীবন ধরে, আহ, তার মাধ্যমে সে যদি হরিনাম করে, তাহলে তার কি গতি হবে। সে এভাবে কি হচ্ছে, এভাবে আহ কিসের, হরিনামের যে গুরুত্ব সেটা সেখানে সম্পাদিত হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি যে অজামিল সেই সময়টিতে কোথায় গিয়েছিল, ভগবত ধামে চলে গিয়েছিল। কিন্তু আসলে তা নয়। অজামিল এই সমস্ত লেকচার শোনার পরে সে চিন্তা করছে, আমি একটু বিষ্ণুদূতদের সাথে কথা বলবো। হ্যাঁ, আর ওরা আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে বাঁচিয়েছে, আমি একটু কথা বলবো। কিন্তু যখনই কথা বলতে যাবে তখনই বিষ্ণুদূতরা হাওয়া হয়ে গেছে। যখন হাওয়া হয়ে গেছে, সেই সময় আইডিতে অজামিল কি করছে, মৃত্যু পথযাত্রী অজামিল
সে সিদ্ধান্ত গ্রহণ করছে। কি সিদ্ধান্ত গ্রহণ করছে? আহ সোহম তত যতিস্বামী যথা চিত্তে ইন্দ্রিয়ানি লহা তথা ন ভূয়াত্মানম অন্ধে তামসি মজ্জয়ে। বলছে আমি কত যে খারাপ কাজ করেছি, আমার মতো একজন ব্রাহ্মণ সে অধঃপতিত হয়ে গেছে। কি কি খারাপ কাজ আমি করলাম সারা জীবন ধরে। আমার পিতামাতাকে আমি পরিত্যাগ করলাম, আমার সাধ্বী স্ত্রী ছিল পরিত্যাগ করলাম, আমি এই বেশ্যারামণির সাথে সঙ্গ করে আমি সমস্ত সদ্গুণাবলীগুলো হারালাম, আমি দস্যু তস্কর বৃত্তিতে আমি যুক্ত হলাম। আমার মতো খারাপ ব্যক্তি আর কে আছে? সো আহম তথা যথেস্বামী যথা চিত্তে ইন্দ্রিয়া নিলহ। আমি আমার চিত্ত, মন, বাক্য এই সমস্ত কিছু দিয়ে আমি এখন কি নিচ্ছি? আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, প্রতিজ্ঞা গ্রহণ করছি যে আমি এই সমস্ত খারাপ কাজ আর কখনো করব না। আমি এখন কি করব? আমি বিষ্ণুদূতদের দেখানো যে মার্গ, ভগবানের ভক্তি, সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব। ঠিক আছে? তাই সংকল্প গ্রহণের দুটো সেক্টর হতে পারে। একটা হচ্ছে পূর্বে আমি যে সমস্ত খারাপ কার্য করেছি সেগুলো কি না করা, রিপিট না করা। আর যদি কোনো ভালো কার্য করে থাকি তাহলে সেটা বারবার করে রিপিট করা। আমি আবার বলছি, পূর্বে আপনি গত বছরটাতে দেখুন, যদি যে সমস্ত কার্যগুলো আপনাকে ভগবানের ভক্তির দিকে এগিয়ে নিয়ে গেছে, আপনাকে আরো আরো কি করছে, পরিমার্জিত করেছে, সেই সমস্ত জিনিসগুলো আমি কি করব, আমি চেষ্টা করব আরো বেশি বেশি করার জন্য। আর যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে টেনে ধরেছে, আমাদের অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমি পরিত্যাগ করব। সেটার জন্য কি করা উচিত? তপ মানে সংকল্প নেওয়া উচিত, যেটা অজামিল করছে। আর অজামিল যখন এরকম সংকল্প নিয়েছে, সেই সময়টিতে কি হলো? সে হরিদ্বারে চলে গিয়েছে। সে আর ঘরে কিন্তু কি করছে না, ঘরে থেকে ও কি করছে না, ভগবত ভক্তি করছে না, ও হরিদ্বারে চলে গিয়েছে। তার মানে এই নয় যে আপনাদেরকে সবাইকে আমি বলছি না যে আপনার ঘর বাদ দিয়ে আপনারা কোথায় চলে যান, হরিদ্বারে চলে যান অথবা মন্দিরে চলে যান, তা নয়। তার ক্ষেত্রে সেই পরিবেশটা অন্যরকম ছিল। সে যেহেতু মৃত্যুর পর থেকে বেঁচে উঠেছে, সে তাই সমস্ত কিছু থেকে বন্ধন ছেদ করে ও কোথায় চলে গেছে? হরিদ্বারে চলে গেছে। আমাদের ক্ষেত্রে আমরা ওই রকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আমাদের আশেপাশে, যেখানে আমাদের ভক্তিটাকে কেউ বাধাগ্রস্ত করবে না। আর যদি বাধাগ্রস্ত করেও, সেক্ষেত্রেও আমরা কি হব না, আমরা টলে যাব না। ঠিক আছে? ও হরিদ্বারে গিয়ে ভগবানের নাম কীর্তন করছে, ও কঠোর তপস্যা করছে। এবং তারপরে কে আসলো? তারপরে নারায়ণ দূতেরা আবার এসেছে, বিষ্ণু দূতেরা আবার এসেছে। এবারে তারা কি করেছে? তারা আসার সময় তারা দিব্য বিমান সাথে করে নিয়ে এসেছে। এবং এবারে আসার পরে তারা কিন্তু কি করছে না, জগাই মাতা জগাই মাতার কথা বলছি আমি, জগাই মাতার লীলাটাও চলে আসছে একইভাবে। আসার পরে কাকে নিল? অজামিলকে গ্রহণ করে তারা ভগবত ধামে চলে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অজামিলের ক্ষেত্রে ও কি করছে? ও পূর্বের খারাপ অভ্যাসের জন্য অনুশোচনা করছে এবং সেগুলোকে বাদ দেওয়ার জন্য সংকল্প করছে, এবং সেই সাথে যেটা সবচেয়ে ভালো জিনিস হরিনাম, সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করার জন্য, ভগবানের শরণাগত হওয়ার জন্য সে প্রতিজ্ঞা করছে। ঠিক আছে? তাই আমরা কি করতে পারি, আমাদের পূর্ববর্তী বছরগুলোকে দেখতে পারি, কি কি ভুলগুলো আমরা করেছিলাম সেগুলো আমরা রিপিট করব না। আমি একজন ভক্তকে জানি, মহাত্মা প্রভু নামে, উনি একটা বিশাল লিস্ট করেছেন, 108টা ভুলের লিস্ট করেছেন। ঠিক আছে? যেগুলো উনি নিজে করেছেন অথবা অন্যদেরকে করতে দেখেছেন। সো আমাদের ক্ষেত্রে আমরা যখন অন্য কাউকে ভুল করতে দেখছি অথবা নিজে ভুল করছি, আমরা প্রতিজ্ঞা নিতে পারি যে আমরা এই ভুলটা আর রিপিট করব না। আমরা নতুন নতুন ভুল করতে পারি, সমস্যা নেই, কিন্তু পুরনো ভুলগুলো আর রিপিট করব না আমরা। ঠিক আছে? আমরা এটার জন্য প্রচেষ্টা করব। হ্যাঁ। একইভাবে আমরা দেখতে পারি কার ক্ষেত্রে, আমরা জগাই মাধাইয়ের ক্ষেত্রে দেখতে পারি। জগাই মাধাইকে কে উদ্ধার করছে? আহ নিত্যানন্দ প্রভু উদ্ধার করছে, মহাপ্রভু উদ্ধার করছেন, কিন্তু সত্য দিচ্ছেন। সত্যটা কি? সত্য হচ্ছে, আর পাপ করিস না রে বাপ। তুমি অনেক পাপ করেছো, কিন্তু তুমি আর পাপ করবে না। এবং এই সত্যে জগায় মাদাই সম্পূর্ণরূপে জীবনটা কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে, জগদানন্দ মাধবানন্দ পরিণত হয়ে গেছে। একই পরিস্থিতিটা আমরা কার ক্ষেত্রেও দেখতে পাই? বিল্লামঙ্গল ঠাকুরের ক্ষেত্রেও দেখতে পাই। বিল্লামঙ্গল ঠাকুর, তিনি সম্পূর্ণরূপে চিন্তামণি নামে একটা বেশ্যার প্রতি আসক্ত ছিলেন, কিন্তু ওই বেশ্যার কথাতেই তিনি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছেন। একটা ঝড়ো রাতে তিনি কি করছিলেন? তিনি বিশাল নদী পার হয়েছেন একটা শবদেহের উপরে। তারপরে
যে ঘরটাতে ওই চিন্তামণি থাকতেন, সেই ঘরটাতে উঠবেন, কিন্তু উঠার কোনো পথ দেখতে পাচ্ছেন না। তিনি কি করেছে, একটা সাপকে ধরে, মনে করছে সাপটাকে ধরি, সাপকে ধরে উপরে উঠে গেছেন। আর উঠে যাওয়ার পরে চিন্তামণি তাকে বলছেন যে, তোমার যে আমার প্রতি যতটুকু আকর্ষণ রয়েছে তার যদি এক বিন্দু আকর্ষণ কৃষ্ণের প্রতি থাকতো, তাহলে তুমি সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্তে পরিণত হতে। এই কথা শোনার পরে বিল্লামঙ্গল ঠাকুর তিনি কি নিয়েছেন, প্রতিজ্ঞা নিয়েছেন যে আসলেই তো আমার তো খুব ভালোভাবে ভক্তি আমি করতে পারি, কিন্তু আমি এই ভক্তি না করে আমি সব আজেবাজে জিনিসগুলো করছি। আমি এখন থেকে প্রতিজ্ঞা নিচ্ছি, আমি আর অন্য বিষয়ে আসক্ত হব না, আমি সম্পূর্ণরূপে কৃষ্ণে আসক্ত হব। এবং এর ফলে কি হলো, বিল্লামঙ্গল ঠাকুর বিশাল একজন ভক্তে পরিণত হলো। কিন্তু তারপরেও দেখা গেল পরবর্তীতেও তিনি কি করছিলেন, তিনি কিন্তু ডেভিয়েট হয়েছেন, তিনি তার পথ থেকে বিচ্যুত হয়েছেন। এরপরেও একবার তিনি আরেকজন রমণীর প্রতি খুব বেশি পরিমাণে আসক্ত হয়ে যান। আহ এবং আসক্ত হয়ে ওই রমণীর পেছনে পেছনে ছুটে যান। এবং যখন ছুটে যান সেই সময়টিতে তার মতি আবার ফিরে আসে। এবং তিনি চিন্তা করছেন, আমি এই কাজটা কি করলাম। এবং ওই মহিলাটা জিজ্ঞেস করছে, সাধু মহাত্মা আপনার কিছু লাগবে? তখন বিল্লামঙ্গল ঠাকুর বলছে, হ্যাঁ, তোমার যে চুলের কাঁটা রয়েছে ওই কাঁটাগুলো আমাকে দাও। এবং কাঁটাগুলো নিয়ে বিল্লামঙ্গল ঠাকুর তার নিজের চোখটাকেই ধ্বংস করে দিলেন। যে যে চোখের কারণে আমি বারবার করে কি হচ্ছি, অধঃপতিত হচ্ছি, এই চোখগুলোই আমি রাখবো না। তার মানে এই নয় যে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের চোখগুলো কেটে ফেলবেন, অথবা কান যদি আজে বাজে কিছু শুনে কানটা কেটে ফেলবেন, অথবা না, এটা এটা ইয়াস্টোরের লক্ষ্য নয়। ইয়াস্টোরের লক্ষ্য হচ্ছে আমরা যত বড় শুদ্ধ ভক্তই হই না কেন, আমরা ডেভিয়েট হতে পারি, অসম্ভব কিছু নয়, কিন্তু যেন আমরা আবার ট্র্যাকে ফিরে আসি। ঠিক আছে? এই জন্য কনস্ট্যান্ট প্রেয়ার করা, নিয়মিতভাবে প্রার্থনা করাটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। তার ফলে আমরা ট্র্যাকটাতে থাকতে পারি। এই জন্য বলছে, আমাদের মনটা হচ্ছে কিসের মতো, বাটারের মতো। বাটার মানে কি, মাখনের মতো। মাখন যদি 1000 বছরও ফ্রিজে থাকে, তারপরে সেখান থেকে আনলেও আবার কি হয়ে যাবে, আবার গলে যাবে। সো আমাদের মনটাও হচ্ছে ওই বাটারের মতো। আমরা মনকে যতই শাসন করি না কেন, মুহূর্তের মধ্যে যদি খারাপ পরিস্থিতি আসে, গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রচেষ্টা রাখতে হবে বাটারকে ডিপ ফ্রিজে রাখার। ডিপ ফ্রিজের, ডিপ ফ্রিজটা কি, ডিপ ফ্রিজটা হচ্ছে প্রার্থনা। যদি আমাদের মনটা আমরা সবসময় প্রার্থনার মধ্যে রাখি যে, হে ভগবান, আমার শক্তিটা খুব খুব নগণ্য, আমার শক্তি নেই আমার মনকে নিয়ন্ত্রণ করার, আমার শক্তি নেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার, আপনি যদি কৃপা করেন তাহলে এটা সম্ভব হতে পারে। ঠিক আছে? তাই আমরা একদিকে আমাদের যে কিগুলো, আমাদের সংকল্পগুলো আমরা গ্রহণ করব, কিন্তু সেই সাথে সাথে আমরা সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হব, যে আপনার কৃপা হলে সেটা সম্ভব হতে পারে। ঠিক আছে? ইয়েস, একই জিনিসটা আহ, এখন আমরা আহ, চিন্তা করতে পারি যে আসলেই আমরা নতুন বছরে কি কি সংকল্প নিতে পারি। আমরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন প্রকার সংকল্পের কথা, কেন সংকল্প গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আমরা আলোচনা করছিলাম ভগবানের সেবায় বিশাল বিশাল ব্যক্তিরা বা মহাত্মারা কিভাবে সংকল্প গ্রহণ করেছেন। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লেভেল থেকে আমরা কি কি সংকল্প গ্রহণ করতে পারি, এটা আমরা একটু করে দেখতে পারি লাস্ট কিছু সময় এটাতে। ঠিক আছে? আমাদের দুটো ডিউটি একসাথেই রয়েছে, একটা আমাদের হরাইজন্টাল ডিউটি, আর একটা আমাদের ভার্টিক্যাল ডিউটি। ঠিক আছে? হরাইজন্টাল ডিউটিতে আমাদের অনেক কিছু থাকতে পারে, একজন কি হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে, একজন চাকরিজীবী হিসেবে। সো এই ডিউটি গুলো ঠিক মতো রাখা, কর্তব্যগুলো সম্পাদন করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আধ্যাত্মিক যে দায়িত্ব, সেটা সম্পাদন করাটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যদি আমি শুধুমাত্র কি করি, আমি যদি আমাদের জাগতিক কর্তব্যগুলো খুব ভালোভাবে সম্পাদন করি কিন্তু আধ্যাত্মিক কর্তব্য বাদ দিই, তাহলে আমরা পাতিহাঁসের মতো এই জগতে থেকে যাব। পাতিহাঁস কিন্তু উঠতে পারে না, দেখেছেন? পাতিহাঁস দুটো ডানা আছে কিন্তু, কিন্তু ও উঠতে পারে না, ও এখানেই থেকে যায়। কিন্তু রাজহাঁস সে কিন্তু কি করতে পারে, সে উঠতে পারে, সে তার ডানার উপর ভর করে সে উঠতে পারে। সো আমাদের ক্ষেত্রে আমাদের একদিকে দেখতে হবে আমাদের যে জাগতিক কর্তব্য, সেটা যেন আমরা খুব ভালোভাবে করি, সেই সাথে আমাদের আধ্যাত্মিক কর্তব্য সেটাও আমরা যেন খুব ভালোভাবে করতে পারি। এখন দুটো
পর্যায়ে আমরা উন্নত হওয়ার জন্য কি কি আমরা করতে পারি সেটা আমরা লিস্টিং আমরা নিজেরা চিন্তা করতে পারি, যে কি কি বিষয়ে আমরা কি করতে পারি, উন্নতি করতে পারি। ঠিক আছে। ছোট ছোট পর্যায়ে আমরা আহ সংকল্প গ্রহণ করতে পারি, কিন্তু সেটা যেন খুব বেশি পরিমাণে না হয়। আমরা পাস্ট থেকে দেখতে পারি অতীতে কি কি ঘটেছিল, কোন কোন বিষয়গুলো আমাকে সহযোগিতা করেছে, সেগুলো আমরা আরো জোরদার করব। আর কোন কোন বিষয়গুলো খারাপ ছিল সেই বিষয়গুলোর উপরে কি করা, সেগুলোকে সম্পূর্ণরূপে নিরস্ত করা, সেগুলোকে বাদ দিয়ে নতুন কিছু ওখানে অ্যাড করা, সেটার জন্য প্রচেষ্টা করা যেতে পারে। যেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশ প্রভু একদিকে তিনি তার যে ফোর্ড কোম্পানি, গাড়ির কোম্পানি, সেটাকে সামলাচ্ছেন, অন্যদিক দিয়ে তিনি কি সামলাচ্ছেন, তিনি বিশাল টিওবিপি প্রজেক্ট সামলাচ্ছেন। ঠিক আছে। দুটিকেই তিনি ঠিক মতো করছেন। আর যখন আমরা ভক্তির দিকে আসছি সেই সময়টি তো আমাদের কি প্রয়োজন, আমাদের এই তিনটা দিকেই খুব ভালোভাবে দেখা প্রয়োজন। একদিকে আমাদের স্বাস্থ্যটা খুব ভালো থাকা উচিত, 6 ঘন্টা ঠিক মতো ঘুমানো, ঠিক মতো প্রসাদ গ্রহণ করা, ঠিক মতো জল পান করা। ঠিক আছে। আর সেই সাথে ব্যায়ামও করা। এখনকার বেশিরভাগ মানুষই হচ্ছে কি করছে, খুব তাদের পরিশ্রমগুলো সবগুলো মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম নেই বললেই চলে। যার কারণে দৈহিক যে সুস্বাস্থ্য সেটা আস্তে আস্তে কি হচ্ছে, নিম্নগামী হচ্ছে। এবং আমাদের কোনো হাতের কাজও নেই এখন আর। আগে মহিলাদেরকে কি করতে হতো, আহ বাটাবাটি করতে হতো, এই যে মরিচ বাটো, হলুদ বাটো, ইয়া বাটো, এগুলোর জন্য এখন কি এসে গেছে, ব্লান্ডার এসে গেছে। ব্লেন্ডারের কারণে এখন এটাও করতে হয় না, কোনো কাজ নেই এখন। এখন সব কাজ কোথায় চলে আসছে, মাথায়। আর যেহেতু কোনো কাজ নেই, আরেকটা বক্স চলে আসছে, সেটা হচ্ছে কি, আহ, আগে তো টিভি ছিল কিন্তু এখন টিভিও নেই, এখন সব মোবাইল ফোনের মধ্যে সবকিছু আছে। সব কাজ কিন্তু কার, এখন মাথার, পুরো দেহের কোনো কাজ নেই। যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি খুব বেশি পরিমাণে। তাই এই নতুন বছরটাতে আমরা অ্যাটলিস্ট এটাও আমরা লাইফে অ্যাড করতে পারি, আমরা কিছু সময় এক্সারসাইজ করব। ঠিক আছে, কিছু সময় অ্যাটলিস্ট এটা কি রাখা উচিত। এবং আরেকটা ভালো জিনিস আছে এক্সারসাইজের, সেটা হচ্ছে কি, আমি কার থেকে জেনে শুনছিলাম যে উম, আহ, কিসে হয়, আহ, নাচে হয় দেহের ব্যায়াম। আহ, খুব সুন্দর, কথাটা আমার মনে পড়ছে না। সো এটাতে যে বিষয়টা বলছিল, জোর দিচ্ছিল, সেটা হচ্ছে কি, হরিনাম কীর্তন এবং নৃত্য করা, এটা একটা ভালো ব্যায়াম। যদিও এটা সেকেন্ডারি ফল। সো আমরা যখনই কীর্তন হচ্ছে সেখানে যেন আমরা নৃত্য করি। ঠিক আছে। নৃত্য করলে এটাও এক প্রকারে কি হচ্ছে, আমাদের শারীরিক চর্চা হয়ে যাচ্ছে এর মাধ্যমে। অ্যাটলিস্ট কিছু কি করা, হাঁটা চলা, অথবা কিছু ইয়োগা করা, আমরা কিছু প্রচেষ্টা করতে পারি, তার মাধ্যমে বডি ফ্লেক্সিবল থাকবে। ঠিক আছে। আর সাধনার ক্ষেত্রে আমরা কিছু কি নিতে পারি, আমরা আহ, কিছু সংকল্প নিতে পারি। স্পেশালি সাধনা মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করা, হরিনাম জপ করা। ঠিক আছে। এখন এই জন্য আমাদের কিন্তু আমাদের যে মঙ্গল আরতি, সেটা কিন্তু সকাল 4টায় হয় না, মঙ্গল আরতি শুরু হয় রাতের 8টায়। কিভাবে মঙ্গল আরতি শুরু হয় রাতের 8টায় জানেন? মঙ্গল আরতি কেন রাতের 8টায় শুরু হয়? কারণ রাতের 8টা থেকে যদি আপনি প্ল্যানিং না করেন যে আমি আজকে রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো, তাহলে সকালে উঠাটা সম্ভব হবে না। ঠিক আছে। আর যদি রাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতেও দেরি, দেন মঙ্গল আরতি মিস। মঙ্গল আরতি মিস মানে হচ্ছে কি, জব করা মিস, একটার পর একটা কিন্তু প্রলং হতে থাকবে। ওই জন্য সকালে উঠার অ্যালার্ম থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রাত্রে ঘুমানোর অ্যালার্ম, এবং এই সময়টাকে ফিক্স করা, আমি কয়টায় ঘুমাবো। আমি যদি কয়টায় ঘুমাবো এটা ফিক্স করতে পারি, আমি কয়টায় উঠবো এটা এমনিতেই ফিক্স হয়ে যাবে। ঠিক আছে। তাই এই বিষয়টার উপর জোর দেওয়া উচিত। আর এই আহ নতুন বছরটিতে আমাদের প্রচেষ্টা করা উচিত যে না, আমি ব্রাহ্ম মুহূর্তের যে কি জেগে ওঠা, এটা কখনো আমি মিস করব না। আমি বারবার বলছি একটা কথা, মনুসংহিতার একটা কথা আমার খুব ভালো লাগে। মানে বলছি কি, ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা সা পুণ্য ক্ষয়কারিণী। ব্রাহ্ম মুহূর্তের নিদ্রা সেটা কি করে, সমস্ত পুণ্যকে ক্ষয় করে দেয়। ঠিক আছে।
কিন্তু যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তাহলে কি হবে? তাহলে সমস্ত দেবতাদের সে আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। ঠিক আছে? আয়ু, যশ, ধর্ম সমস্ত কিছু সে প্রাপ্ত হতে পারে। আহ ব্রাহ্ম মুহূর্তের সময়ে যে স্নান, সেই স্নানটিকে তুলনা করা হয় কিসের সাথে? ব্রহ্ম স্নানের সাথে। ঠিক আছে? এই স্নান গঙ্গা, যমুনা, গোদাবরী থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে সেগুলোতে স্নান করার চেয়েও বেস্ট। আর যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, তার দৈহিক যে কি দীপ্তি, সেটা হবে কিসের মতো? সেটা হবে ঠিক একটা পদ্ম ফুলের মতোই। ঠিক আছে? সেই রকম জ্যোতি বের হবে যদি কেউ ঠিক মতো কি করে। আর আমি দেখেছি আমাদের একজন ভক্ত, আমাদের অনুপম প্রভু, আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকে চেনেন না, আমাদের মন্দিরে ছিলেন। উনি কখনো মঙ্গল আরতি মিস করতেন না, কখনো না। আমি দেখেছি, এমনকি কখনো যদি তিনি অসুস্থ থাকতেন, পেছনে এসে কি করে, অসুস্থ থাকলে জ্বর অবস্থাতেও উনি পেছনে বসে ওখানে জব করতেন, যদিও শরীরটা অসুস্থ, প্রচেষ্টা করে যাচ্ছে। এবং আমি দেখেছি এর ফলে ওনার গতিটা কিরকম হয়েছে। যখন তার অ্যাক্সিডেন্টটা হয় সেই সময়টিতে আমরা ছুটে গিয়েছিলাম হসপিটালে, আমরা দেখছিলাম ওনার জপমালার মধ্যে হাতটা ছিল, জপমালা থেকে হাতটা বের করা যাচ্ছে না, দেহটা আনকনসিয়াস, কিন্তু জপমালা থেকে হাত বের হচ্ছে না। এটা হচ্ছে পরিস্থিতি। আর যে সময়টিতে ওনার কি করা হলো, ওনার উম, আনার পরে প্রায় 12টা 1টার দিকে মনে হয় দেহত্যাগ করেছে। এরপরে তাকে কোথায় নিয়ে আসা হলো? মন্দিরে নিয়ে আসা হলো। আর যখন মন্দিরে নিয়ে আসা হয়েছে, মঙ্গল আরতির সময়ে নিয়ে আসা হয়েছে। এর আগের দিনও তিনি মঙ্গল আরতি করেছেন, যেদিন তিনি দেহত্যাগ করেছেন সেদিনও মঙ্গল আরতি করেছেন। আর মঙ্গল আরতি করেই ওনার দেহটাকে কোথায় নিয়ে যাওয়া হলো? শ্মশানে নিয়ে যাওয়া হলো, পুন্ডরিক ধামে। ঠিক আছে? সো আমরা যদি আমাদের যে সংকল্প সেটাতে যদি আমরা দৃঢ়বদ্ধ থাকি, কৃষ্ণ আমাদেরকে সাহায্য করবেন। আমাদের গতিটা এরকমই হবে যে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা জীবন যাপন করতে পারবো, এবং মৃত্যুর সময়টা তো আমরা সম্পূর্ণরূপে কি থাকতে পারবো? স্থির থাকতে পারবো। তাই ভজন যত টাইট হবে, আমাদের যে কর্মগ্রন্থি, গলার ফাঁস, সেটা তত লুজ হবে। আর যত ভজন লুজ হবে, তত আমাদের গ্রন্থিগুলো টাইট হবে। ঠিক আছে? এখন কি আমরা আমাদের গলার ফাঁসটাকে টাইট করব, নাকি আমরা ভজনটা টাইট করব, সেটা আমাদের বিষয়। কিন্তু আমরা কিভাবে করব সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের রবীন প্রভু এখানে আছে মনে হয়, রূপময় প্রভু, উনি একটা কথা, সুন্দর কথা বলেন যে দুধ সেটা টলমল করে, এমন একটা পাত্রে রাখলে এটা টলমল করবে দেখবেন। কিন্তু দুধ যদি দইয়ের সংস্পর্শ করে, তাহলে সে দুধও কিন্তু কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে, টাইট হয়ে যাবে। ও আর টলমল করবে না কিন্তু, ও টাইট হয়ে যাবে। সো আমাদের দেখতে হবে আমাদের আশেপাশের ভক্ত যারা রয়েছে, তাদের মধ্যে কিছু ভক্ত দেখবেন খুব সিনসিয়ার, সিরিয়াস এবং স্ট্রিক্ট, যারা বিভিন্ন পরিস্থিতির মধ্যেও ভক্তিকে ছাড়বে না। বিভিন্ন পরিস্থিতির মধ্যেও তার যে প্রতিজ্ঞা সেটা থেকে সে বিচলিত হবে না। সো সেই ধরনের ভক্তদের থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। তবে তার মানে এই নয় যে আমরা আবার কি হয়ে যাব, আমরা আবার আহ কি বলা যেতে পারে এটাকে, আহ একটা হচ্ছে সুন্দর একটা শব্দ, ফ্যানাটিক। ফ্যানাটিক শব্দটা বাংলা কি হতে পারে? কি হওয়া, খুব বেশি পরিমাণে ফ্যানাটিক যেন আমরা না হয়ে যায়। ফ্যানাটিক মানে কি? ধরেন খুব বেশি শীত পড়ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু আমি এর ভিতরেও কি করব? আমি ঠান্ডা জলে স্নান করব। আমি এর ভিতরেও কি করব? আমি বাইরে গিয়ে জব করব, কিন্তু আমি সোয়েটার পরবো না। না, দেহের যতটুকু প্রয়োজন সেটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তার মাধ্যমে আমরা যতটুকু করতে পারি, এটা হচ্ছে সত্যগুণের যে ডিটারমিনেশন, তার লক্ষণ। এবং তারপরে আসে আমরা সেবা। আমাদের সেবাটা, আমাদের যখন সাধনা খুব ভালো হচ্ছে, সেবাটা স্বাভাবিকভাবে খুব ভালো হবে। কারণ সাধনার সময় আমরা প্রার্থনা করছি কি? আমরা প্রার্থনা করছি আমি যেন খুব ভালোভাবে কি করতে পারি? আমি যেন খুব ভালোভাবে ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে? এবং এই মানসিকতাটা যখন সাধনার মাধ্যমে তৈরি হচ্ছে, তখন তার সেবাগুলোও খুব ভালো হবে। কিন্তু যদি সাধনা নেই, সেবা আছে, তাহলে কি হবে? তাহলে সেবাটা কাজ হয়ে যাবে। আর যদি শুধুমাত্র কি রয়েছে, সেবা নেই, শুধুমাত্র সাধনা রয়েছে, তাহলে কি হবে? সে মানসিক জল্পনা কল্পনা করবে। ঠিক আছে? ওর কাছে ভক্তির থেকেও কিসের গুরুত্ব বেশি? ওর কাছে ভক্তির থেকেও গুরুত্ব হচ্ছে কি, আহ
মানে ভক্তির জন্য প্রার্থনা করছে, কিন্তু ও যখন কি আসছে, সেবার সুযোগ আসছে, সেই সেবার সুযোগটাকে ও গ্রহণ করছে না। এই হচ্ছে মানসিক জল্পনা কল্পনাকারী। তাদেরকে জ্ঞানী স্তরে বলা যেতে পারে। এই জন্য সেবা ছাড়া সাধনা বা বা সেবা সাধনা করছে কিন্তু সেবাকে ফাঁকি দিচ্ছে, এটাকে বলা যেতে পারে এটা জ্ঞান মিশ্র ভক্তির মতোই। ঠিক আছে। অন্যদিকে ও শুধুমাত্র সেবা করছে, কিন্তু ও সাধনা করতে চাচ্ছে না। ও সাধনা করবেই না টোটালি। তাহলে এটা এক প্রকার কর্ম মিশ্র ভক্তির মতোই। ঠিক আছে। সো আমাদেরকে কোনো মিশ্রণে যাওয়া উচিত নয়। আমাদের কিসে থাকা উচিত? আমাদের শুদ্ধ ভক্তি যাজন করা উচিত। এবং শুদ্ধ ভক্তি মানে কি? দুটো সংমিশ্রণ থাকবে, সাধনা এবং সেবা। খুব ভালো একটা সংমিশ্রণ থাকবে। ঠিক আছে। তাই ভক্তির যে অঙ্গগুলো, সেগুলো কি নয়? সেগুলো বোঝা নয়। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে পাখির ডানার মতো, যেগুলো বোঝা কমাবে। ঠিক আছে। ঠিক যেমনি এই পাখিটার কি রয়েছে, দুটো ডানা রয়েছে, ডানাগুলো কিন্তু ওর বোঝা নয়। এগুলো কি করছে? এগুলো ওর বোঝাটাকে কমাচ্ছে, ওকে হালকা করছে। তাই ভক্তির যে সমস্ত বিধিনিষেধ গুলো রয়েছে, বলছে সকালে ঘুম থেকে ওঠা উচিত, 16 মালা জপ করা উচিত। আহ, এমন নয় যে আমাকে একদম সমস্ত বিষয়গুলো, যা নিয়মগুলো রয়েছে সেগুলো এখনই করতে হবে, তা নয়। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আমরা যে স্তরে রয়েছে তার, সেই স্তর থেকে এগিয়ে যাওয়ার, সামান্য সামান্য করে এগিয়ে যাওয়ার। তাহলে আমরা কি করতে পারবো? আমরা উন্নত হতে পারবো। ঠিক যেমনি আমি প্রায় বলে থাকি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে প্রতি বছর কি হয়? ইনক্রিমেন্ট হয়। প্রতি বছর কি হয়? প্রতি বছর প্রমোশন হয়। প্রমোশন না হলে ইনক্রিমেন্ট হয় সব জায়গায়। ঠিক আছে। চাকরি করলেই কিছু না কিছু ইনক্রিমেন্ট প্রমোশন হয়। সো আমাদেরও দেখা উচিত আমাদের ভক্তিটা ইনক্রিমেন্ট করছে কিনা, নাকি আমাদের ভক্তিটা একই স্তরে রয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। ঠিক আছে। যদি আমরা সচেতন হই, সচেতন ভাবে প্রচেষ্টা করি যে আমাদের ভক্তিটা আমরা কর্তব্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে আমরা অ্যাটলিস্ট কয়েকটা বিষয়ে কি নিতে পারি? আমরা পদক্ষেপ নিতে পারি যে আমি এই বিষয়গুলো পরিবর্তন করব। আর যে বিষয়গুলোই পরিবর্তন করতে চাচ্ছি, সেটার জন্য খুব ভালোভাবে প্রার্থনা করা উচিত প্রতিদিন। সেটা এমন নয় যে আজকে একবার শুরু করছি, তাই একবার প্রার্থনা করলাম, শেষ না। আপনি যে বিষয়ে পরিবর্তন করতে যাচ্ছেন, সেই বিষয়ে খুব গভীরভাবে প্রার্থনা করা উচিত। আহ, বিশেষ করে যারা সেই বিষয়টাকে খুব ভালোভাবে পালন করেছে। যেমন আপনি যদি খুব ভালোভাবে হরিনাম করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কার কাছে প্রার্থনা করতে পারেন? আপনি হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন। আপনি কার কাছে প্রার্থনা করতে পারেন? আপনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন, যিনি বলছিলেন যে ঠোঁটের গভীর থেকে নয়, হৃদয়ের গভীর থেকে জপ করো। তো যার যে গুণটা রয়েছে বিশেষভাবে, ধরেন আপনি প্রচার করতে চাচ্ছেন, এই বছরটাতে আপনার প্ল্যানিং হচ্ছে আমি খুব ভালোভাবে প্রচার করব। তো সেক্ষেত্রে আপনি কার কাছে প্রার্থনা করতে পারেন? আপনি নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। এই নিত্যানন্দ প্রভু, আপনি কৃপা করুন, আমি যেন খুব ভালোভাবে কি করতে পারি, আমি প্রচার করতে পারি, আমি এই কাজগুলো করতে চাচ্ছি। ঠিক আছে। তো আমরা কি করতে চাচ্ছি এবং সেই বিষয়টাতে কারা কি করেছেন। ঠিক আছে। আর যদি আমরা চাই যে না, আমরা খুব ভালোভাবে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলোকে ব্যালেন্স করব, তাহলে আমরা শিবানন্দ সেনের কাছে প্রার্থনা করতে পারি, যিনি কি করছিলেন, একদিকে তার কর্তব্যগুলো ব্যালেন্স করছিলেন, অন্যদিকে তার যে কি রয়েছে, তার যে ভক্তির যে কর্তব্যগুলো, সেগুলোও ব্যালেন্স করছিলেন। আমরা অমরিশ মহারাজের কাছেও প্রার্থনা করতে পারি। আলটিমেটলি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, দেন রাধারানী, ভগবান কৃষ্ণ, নিত্যানন্দ প্রভু, তারা আমাদেরকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আছেন। কিন্তু আমরা কতটুকু তাদের কাছে প্রার্থনা করছি, সেটা হচ্ছে আমাদের কর্তব্য। ঠিক আছে। সো আমি জাস্ট একটা উম, ঘটনা বলে শেষ করছি। গ্রিসে একজন ব্যক্তি ছিলেন। উম, তিনি কি করতেন? তিনি একটা একটা আহ, একটা বাছুরকে নিয়ে, বাছুরকে কাঁধে নিয়ে, একটা গরুর বাছুরকে কাঁধে নিয়ে তিনি কি করতেন? প্রতিদিন 3 কিলোমিটার হাঁটতেন। প্রতিদিন, এটা ওনার কাজ ছিল। প্রতিদিন ওনার এই প্র্যাকটিসটা ছিল যে প্রতিদিন গরুর বাছুরটাকে তিনি কাঁধে নেবেন এবং 3 কিলোমিটার হাঁটবেন। এভাবে করতে করতে তিনি 3 বছর কাটিয়েছেন। 3 বছর কাটানোর পরে ওনার কাঁধে যে গরুর বাছুরটা ছিল, এই বাছুরটা আর বাছুর নেই। সে বাছুরটা এখন কিসে পরিণত হয়েছে? বিশাল একটা বলদে পরিণত হয়েছে। কিন্তু বলদ হলো, সে বলদটিকে তিনি অনায়াসে তুলতে পারেন, এবং অনায়াসে তিনি সেই বলদটাকে কাঁধে নিয়ে 3 কিলোমিটার হাঁটতে পারেন। তার কোনো কি হয় না, সমস্যা হয় না।
কিন্তু ইনি এই কাজটা করতে পারছেন কেন? কারণ তিনি প্রতিদিন একই কাজটা করে যাচ্ছিলেন, এবং পরবর্তীতে তিনি অলিম্পিকে 3বার স্বর্ণ জয় করেন। ওর সামনে কেউ আসতে পারতো না। এ হচ্ছে নিয়মিত একই প্র্যাকটিসটা চালিয়ে যাওয়ার একটা ফল। তাই ব্রুসলিও একটা কথা বলতেন, ব্রুসলি বলতেন যে একজন ব্যক্তি কত রকমের কি জানে, আহ মানে ফাইটিং জানে অথবা কত ধরনের মুষ্টি আঘাত করতে পারে সেটাকে আমি ভয় পাই না। কিন্তু আমি কোনটাকে ভয় পাই? আমি ভয় পাই একজন ব্যক্তি যদি একই স্থানে বারবার করে কি করে, আঘাত করে। ঠিক আছে, একই প্র্যাকটিসটা যদি অনেক বছর ধরে করছে, সেরকম ব্যক্তিকে আমি ভয় পাই। কেন? কারণ একই প্র্যাকটিসটা বারবার করে করার মাধ্যমে কি হচ্ছে, ও শক্তি প্রাপ্ত হচ্ছে। তাই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমাদের যে ভক্তির যে কার্যক্রমগুলো রয়েছে, হরিনাম জপ করা, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, তারপরে হচ্ছে কি আমাদের আশেপাশে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা। ঠিক আছে, এই সমস্ত কোর যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আমি কিভাবে উন্নতি করতে পারি সেটা নিয়ে যদি আমি ধ্যান করি, আমি যদি সেটা নিয়ে প্রার্থনা করি বারবার করে, আমাদের মেন্টালিটিটা ওভাবে তৈরি হবে। এবং এর মাধ্যমে আমরা অবশ্যই কি প্রাপ্ত হতে পারবো, আমাদের সাফল্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাই আমরা চেষ্টা করব আমরা ছোট চেঞ্জ, ঠিক যেমনি এই গ্রিসের ব্যক্তিটার মতোই ছোট চেঞ্জ আমরা আনবো। কিন্তু সেই ছোট চেঞ্জটা যেন আমাদেরকে কিসের দিকে নিয়ে যায়, সেই ছোট চেঞ্জটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, এবং কন্টিনিউ করতে করতে আমাদের যেন শক্তি বর্ধিত হয়। ঠিক আছে, তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, এখনো এই বছরটার মাত্র 5 দিন গেল, এর মধ্যে সবাই চিন্তা করতে পারে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কোন কোন জায়গায় আমি উন্নতি করতে পারি। একটা দুটো বিষয়ে অ্যাটলিস্ট আমরা প্রচেষ্টা করতে পারি আমাদেরকে গঠন করার জন্য, আমাদেরকে উন্নত করার জন্য, এবং এটার জন্য বারবার করে প্রার্থনা করা। প্রতিদিন যদি কেউ বিগ্রহের কাছে গিয়ে 5 থেকে 7 মিনিট প্রার্থনা করে এবং তার আত্মিগুলো খুলে ধরে যে আমি এই বিষয়গুলোতে উন্নতি করতে চাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন, তাহলে অবশ্যই সেই শক্তি প্রাপ্ত হবে তার কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে কি করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইয়েস, শুদ্ধ রূপ মাধব। তো হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। তো আমি কি আপনার এই এই ক্লাসটা পুনরায় আবার পাবো, মানে রেকর্ডটা পাবো? হ্যাঁ, রেকর্ডটা পাবেন। প্রথম ওটাই বিষয় এতে কি থাকবে, ইউটিউবে থাকবে। আমি পাঠিয়ে দেবো আপনাকে। কোথায় ইউটিউব ইউটিউব চ্যানেল? চ্যানেলে পাবেন আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্নটা হলো যে হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে প্রভু, আমি আপনি যে ব্রহ্ম মুহূর্তে যে স্নানের কথা এবং ব্রহ্ম মুহূর্তে যে মঙ্গল আরতির কথা বলছেন, ঠিক আছে। এখন আমি প্রভু ডিউটিতে থেকে যাই রাতে 2টা বাজে। আর সকাল 9টা থেকে ডিউটি শুরু হয়, রাতে 2টা বাজে শেষ হয়। প্রবাসে থাকি, তো সেহেতু ব্রহ্ম মুহূর্তটা পাই না আমি। তো অনেক কঠিন হয়ে যায়। একা একা থাকি তো। কিভাবে কি করলে আমি আর একটু উন্নত হতে পারি? কিভাবে সংকল্পটা নেব বুঝতেছি না। আর আমার আশেপাশে যারা আছে কেউ ভক্ত না। 20 জনের সাথে থাকি, 20 জন, 20-25 জন। তো সেহেতু কর্মহেতু মিশতে হয়। সারাক্ষণ কথা বলতে তো আমার থেকে অনেক অনেক সময় কি হয়ে যায়, বক্তৃতা লুজ হয়ে যায়। আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি চিন্তা করলাম, মানে আমার বক্তৃতা জীবনটা অনেক ডাউন হয়ে যাচ্ছে, কতদিন উঠে যায় আর কতদিন ডাউন হয়ে যায়। আমি কি করে সংকল্প নিব, এটা এটা বুঝতেছি না। ওকে, এখন আহ আপনার পরিস্থিতিটা একটু ভিন্ন। আমি যে কথাগুলো বলছি এগুলো নর্মাল লাইফের জন্য বেসিক্যালি। আপনার চেষ্টা করা উচিত, যদি আপনাকে 9টা থেকে 2টা পর্যন্ত থাকতে হচ্ছে ওখানে, আপনি এর ভিতরেও চেষ্টা করবেন 6 ঘন্টা ঘুমটা যেন আগে ঠিক মতো হয়। ঠিক আছে, এখন আমি আপনাকে বলতে পারি না 2টা পর্যন্ত করছেন তারপর আপনি আবার 4টায় উঠে যান, 2 ঘন্টা ঘুমান। তাহলে আপনার কি আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বডিটা আর থাকবে না। তাই যদি এই ধরনের পরিস্থিতি হয়, আপনার পরিস্থিতিটা ব্যতিক্রম পরিস্থিতি, এবার ব্যতিক্রম পরিস্থিতিটা অন্যদের সাথে কি হবে না, কিন্তু আপনি চেষ্টা করুন আপনি যতটুকু ইনকাম করা যায় সর্বোচ্চটা ইনকাম করে এই পরিস্থিতিটা পাল্টানোর জন্য। আপনার পরিস্থিতিটা ভক্তির জন্য অনুকূল নয়। ঠিক আছে, কারণ এত ঘন্টা যদি কেউ পরিশ্রম করে তাহলে ও ভক্তি করার জন্য কি পাবে না। আহ, তাই অ্যাটলিস্ট 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া যায় এবং সকালে উঠা যায়,
সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত, এবং এটার জন্য আপনি প্রার্থনা করুন। আর আমি বলবো, যেহেতু অনেক পরিশ্রম করছেন, আগে স্বাস্থ্যটাকে ঠিক রাখেন। ঠিক আছে? তারপরে আপনি 6 ঘন্টা অ্যাড করে আপনি সকালে উঠেন। উঠে কি করেন, আহ সামান্য একটু করে পূজা প্রার্থনা করে দেন আপনি জবটা কমপ্লিট করেন খুব ভালোভাবে। জবটার উপর গুরুত্ব প্রদান করুন। আর যদি আপনি গুরু বন্দনা করতে পারেন করুন, চেষ্টা করুন যতটুকু পারেন। আর আপনি যে বিষয়টাকে বলছেন, আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তারা কেউ ভক্ত না, হতে পারে ওই সিচুয়েশনটা, তাহলে আমরা কি করতে পারি, আমরা অনলাইনে সঙ্গ নিতে পারি। এখন তো প্রচুর পরিমাণে কি রয়েছে, অনলাইন সঙ্গ আমাদের জন্য রয়েছে। আর ইউটিউবে খবর টবর এই সমস্ত কিছু না দেখে আমরা কি করতে পারি, আমরা মহাত্মাদের কথা শুনতে পারি। আমরা এইভাবে কি করতে পারি, আমাদের জীবনটাকে তৈরি করতে পারি। আর যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে আমরা কৃষ্ণ ভাবনা প্রচার করতে পারি। ডিরেক্টলি প্রচার করতে হবে কথা নেই, ইনডিরেক্টলিও প্রচার করতে পারি, একটু প্রসাদ দিতে পারি, একটা বই দিতে পারি। ঠিক আছে? আমরা মন্দিরে যাওয়ার কথা বলতে পারি, যদি মন্দির আবার দূরে হয় সেটাও একটা বিষয় রয়েছে। কিন্তু আমরা যদি খুব ভালো আচরণ করি ওদের সাথে, খুব ভালোভাবে আহ ওদেরকে সঙ্গ প্রদান করি, ওদের সঙ্গে আমরা নির্ভর কথা নেই, ওদেরকে, ওদের সাথে খুব ভালো আচরণ করা, ওদেরকে সাহায্য করা বিভিন্ন পরিস্থিতিতে, ওটা থেকেও অনেকে ভক্ত হয়ে যাবে। তাই ভক্ত মানে প্রথমে হচ্ছে ভদ্রলোক। আহ, মূল কথা আমরা যেন খুব ভালো একজন ব্যক্তি হই। অন্যান্য ব্যক্তি যারা যারা রয়েছে আমাদের আশেপাশে তারা যেন ফিল করতে পারে এই ব্যক্তিটা খুব একজন ভদ্রলোক। ও উম, ও যাই করবে করুক, ও অনেক কঠিন নিয়ম কানুন পালন করলেও ওর হৃদয়টা খুব সরল। ঠিক আছে? এটা যেন হয়। ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, বহু ধন্যবাদ তো। আরে, ধন্যবাদ। সৌরভ রায় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। আমাদের পলাশ প্রভু, টেম। হ্যাঁ, প্রভু কেমন আছেন? এই তো ভালো। হ্যাঁ, বলেন, আপনার কি সেবা করতে পারি আমি? হ্যাঁ, 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 প্রভু কি বলেন। খুব ভালো লাগলো প্রভু আজকের ক্লাসটা। অফিস থেকে এসে ওই শুনছিলাম। তো আমরা জানতে পারলাম যে আসলে কিভাবে নতুন বছরের পরিকল্পনা করা উচিত। পুরাতন বছর আমরা যে সমস্ত বিষয়ে সফলতা পেয়েছি, আধ্যাত্মিকভাবে উন্নত হয়েছি, সেগুলো একটু বেশি বেশি করে করার। তো আমার প্রশ্ন হচ্ছে যে উম, আমরা কি শুধু ম্যাটেরিয়াল প্ল্যান করব নাকি, সরি, শুধু স্পিরিচুয়াল প্ল্যান করব নাকি ম্যাটেরিয়াল প্ল্যানও রাখতে পারি নিউ ইয়ার রেজলিউশনে? আমি ওই জন্য আমি সবটাই বলেছি, কিন্তু অম্বরীশ মহারাজের দৃষ্টান্তটা আমি যখন দিয়েছি, আমি একসাথে বললাম আমাদের হরাইজন্টাল ডিউটি, আমাদের ভার্টিক্যাল ডিউটি। ঠিক আছে? একদিকে উনি হুম, ফোর্ড হুম। কোম্পানি চালাচ্ছেন, অন্যদিকে উনি টিউবিপি চালাচ্ছেন। ঠিক আছে? তো আমরা যখন আচ্ছা। দায়িত্বগুলোতে রয়েছি, so আমাদের এগুলো খুব ভালোভাবে করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। নিউ ইয়ারে একজন কি স্টুডেন্টের পরিকল্পনা করতে পারে আমি আগামী বছরটাতে কিভাবে ভালোভাবে পড়ালেখা করব। হুম, করতে পারে। হুম, আমাদের হুম, হুম, যদি কেউ ভক্তি করছে, তার পড়ালেখা, তার চাকরি, সেটা ভক্তি থেকে আলাদা নয়। ঠিক আছে? ওটাও ভক্তির একটা অঙ্গ। ওটা আমাদেরকে জানতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওইটাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছি মানে হচ্ছে আমরা আবার ভক্তিকে ছেড়ে দিব, তা নয়। ঠিক আছে? সো আমাদের এমনকি একজন ভক্তের জন্য ওর যে কি করা, ওর যে ঘুমানো, ওর যে স্নান করা, ওর যে কি করা, কাপড় চোপড় ধোয়া, ওর জন্য যে কি করা, মল ত্যাগ করা পর্যন্ত, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলছেন, মল ত্যাগ করা পর্যন্ত ওর জন্য ভক্তি। ঠিক আছে? কেন? কারণ ওটা ওকে সাহায্য করছে ভগবানের ভক্তি করার জন্য। ঠিক আছে? সো আমরা যদি ম্যাটেরিয়ালি কি থাকি, ব্যালেন্সড থাকি, যে পড়াশোনা করছে ও পড়াশোনা খুব ভালোভাবে করছে, তাহলে ও ভক্তি করতে আনন্দ পাবে। আর যে কি করছে, ও যে উম, চাকরি করছে, ও যদি চাকরির কাজগুলো ঠিক মতো করে, তাহলে ও ভক্তি করলে ও আনন্দ পাবে। ঠিক আছে? ওর হুম। জাগতিক ভাবে একটা ব্যালেন্সড সিচুয়েশনে থাকবে। তাই উভয় দিক দিয়ে আমরা আমরা চিন্তা করতে পারি। বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে প্রভু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি হ্যাঁ। বলছেন যে যারা ভালো হরিনাম করতে চায় হুম, হুম, তাহলে হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করবে। তা হুম, এখন কেউ যদি ম্যাটেরিয়ালি কোনো কিছু চায়, হুম। তাহলে কি সেটা কার কাছে চাইবে বা এটাকে চাওয়া উচিত? ম্যাটেরিয়ালে যদি কোনো কিছু চাই, উম ভাগবতমে বর্ণনা করছে কি, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজত পুরুষোত্তম। কোনো কামনা বাসনা থাকুক অথবা কামনা বাসনা নাই থাকুক,
সকলের ভগবানের কাছে কি করা উচিত, প্রার্থনা করা উচিত, কিন্তু আমাদের প্রচেষ্টা করা উচিত আমরা যেন কি করতে পারি, আমাদের কর্তব্যগুলো খুব বেশি পরিমাণে জোর দিই। রেজাল্ট, যে ব্যক্তি রেজাল্ট নিয়ে খুব বেশি পরিমাণে চিন্তা করে সে খুব বেশি পরিমাণে কি হয়, হতাশাগ্রস্ত হয়। ঠিক আছে? আর রেজাল্টের চিন্তা করলে এই যে রেজাল্ট এসে যাবে তা নয়। কেউ যদি প্রচেষ্টাটা খুব ভালোভাবে করে, প্রচেষ্টাটা আমাদের হাতে রয়েছে, ট্রিগারটা আমাদের হাতে রয়েছে, কিন্তু বন্দুক থেকে গুলি বের হয়ে যাওয়ার পরে গুলিটা কোন দিকে যাবে এটা আমাদের হাতে নেই। প্রচেষ্টাটা আমাদের হাতে রয়েছে যার মাধ্যমে বন্দুকের গুলিটা বের হবে। ঠিক আছে? তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের প্রচেষ্টা যেন ঠিক মতো করতে পারি সেটার জন্য আমরা প্রার্থনা করতে পারি, আমার এই কাজগুলো করছি আমি যেন খুব ভালোভাবে করতে পারি, আপনি আমাকে শক্তি প্রদান করুন। ঠিক আছে? আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের দায়িত্ব কর্তব্যগুলো ঠিক মতো করার জন্য আমরা প্রার্থনা করতে পারি। ঠিক আছে? রেজাল্টের জন্য প্রার্থনা করার প্রয়োজন নেই। আপনি জাস্ট কিসের হুম জন্য প্রার্থনা করেন, আপনি যেন কর্তব্যগুলো ঠিক মতো করতে পারেন সেটার জন্য প্রার্থনা করেন। আজ কর্তব্যগুলো ঠিক মতো করলে রেজাল্ট এমনিতেই ভালো হয়ে যাবে। হুম। ঠিক আছে? বুঝতে পেরেছি বাবু। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভাস তীর্থ প্রভু। হরে কৃষ্ণ। ও হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। প্রণাম, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমার কোশ্চেনটা হচ্ছে হরিনাম নিয়ে। যখন হরিনাম করতে বসি তখন প্রার্থনা করে শুরু করি, কিন্তু অল্প কিছুক্ষণ পর মন অন্য কিছু চিন্তা করতে থাকে। মনে হচ্ছে একটা যান্ত্রিক ভাবে করে যাচ্ছি। কি করে হরিনামটাতে শ্রবণ করতে পারবো, হরিনামটাতে কি করে মনোযোগটা স্থির করতে পারবো? আহ আমি আপনাকে আনসার দিতে পারি, কিন্তু আমি নিজেও একই পরিস্থিতিতে আছি, আমি যে এটার বাইরে তা নই। তবে আমি যেটা প্রচেষ্টা করছি সেটা আপনাকে আমি বলতে পারি, কিন্তু আমি যেগুলো বলছি এটা যে সম্পূর্ণরূপে উপলব্ধ জ্ঞান তা নয়, যেহেতু আমারও এক্সপিরিয়েন্স একই রকমই, আমার মাইন্ডও চলে যাচ্ছে বিভিন্ন দিকে। আমি প্রচেষ্টা করছি সেই মাইন্ডটাকে আবার কিসে আনার জন্য, কৃষ্ণ আনার জন্য। তো আমি আপনার কাছে অনুরোধ করব আপনি জব বিষয়ে গ্রন্থ পড়তে পারেন। প্রথমত অনেকগুলো গ্রন্থ রয়েছে জব বিষয়ে, জব বিষয়ে গ্রন্থগুলো পড়তে পারেন, সেগুলো আপনাকে সাহায্য করবে এবং প্রতিদিন আপনাকে রিমাইন্ড করে দিবে আপনার জবটা এরকম হওয়া উচিত। ঠিক আছে? প্রতিদিন জব সম্বন্ধে কিছু জানা, কারণ আমাদের মূল কাজটা হচ্ছে হরিনাম জপ করা। এখন জব সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে আমরা জব উন্নতি করব কিভাবে? ঠিক আছে? জব সম্বন্ধে শোনা, জব সম্বন্ধে পড়া, বারবার করে প্রতিদিন অল্প অল্প কিছু করে করা যেতে পারে, এটা একটা ভালো স্টেপ হতে পারে। দেন আহ শাস্ত্রে অনেকগুলো সুন্দর শ্লোক রয়েছে হরিনামের মহিমা সম্বন্ধে, সেগুলো আমরা কি করতে পারি, পাঠ করতে পারি এবং সেই সাথে গুরু পরম্পরার কাছে প্রার্থনা করতে পারি। ঠিক আছে? গুরু পরম্পরার প্রত্যেকজন আচার্য তারা বিশেষভাবে হরিনামের প্রতি আসক্ত। ঠিক আছে? এবং গুরু শিষ্যকে এই জিনিসটাই শেখাবেন কিভাবে সাধনা করতে হয়। ঠিক আছে? গুরুর কাজটা হচ্ছে ওইটাই, যে আসলে শিষ্য কিভাবে সাধনা করবে, কিভাবে শিষ্য সাধনা করার মাধ্যমে ভক্তিতে এগিয়ে যাবে, এটা হচ্ছে গুরুর কাজ। ঠিক আছে? তাই আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি, ঠিক যেমনি কে প্রার্থনা করছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন না? আহ গুরুদেব বড় কৃপা করি, গুরবন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান, কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে দাসেরে দয়া করি, চিত্ত স্থির হবে সকলেই সহিব, একান্তে ভজিবা হরি। প্রার্থনা করছিলেন যে কবে সেই দিনটা আসবে যে আপনি যোগ্যতাটা দান করবেন, আমার চিত্তটা স্থির হবে এবং আমি সত্যিকার অর্থে কি করতে পারবো, আমি খুব ভালোভাবে হরিনাম করতে পারবো। ঠিক আছে? তো আমরা প্রার্থনা করতে পারি এবং অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম, আপনি শাস্ত্রে বিশেষ করে জপ বই সহ আর অনেকগুলো বই রয়েছে, ওইগুলো তো আপনি পাবেন কিভাবে হরিনাম জপ ভালোভাবে করতে হবে। বেসিক লেভেলটা হচ্ছে খুব ভালোভাবে শ্রবণ করা এবং বেসিক লেভেলের উপরে ওঠাটার জন্য প্রচেষ্টা করা উচিত। মন্ত্রার্থ চিন্তানম, প্রত্যেকটা মন্ত্রের যে অর্থ সেটা চিন্তা করা। এবং এটা দুদিকেই বলছে, একদিকে বলছে আমরা মেকানিক্যাল হয়ে যাচ্ছি কিসের কারণে, কারণ আমরা শুধুমাত্র লোয়ার লেভেলে পড়ে থাকছি বেশিরভাগ ক্ষেত্রে।
ঠিক আছে, আমরা চেষ্টা করছি এত মিনিটের মধ্যে এটা শেষ হবে, এটার মধ্যে এটা শেষ হবে, জাস্ট একটা ডিউটি হিসেবে ওটাকে রেখে দেওয়া। এই কারণে আমরা এর থেকে উপরে ওঠার প্রচেষ্টা করতে পারছি না। কিন্তু মহাত্মা প্রভু সচ্চিদানন্দ মহারাজ সহ এই সমস্ত মহাত্মারা তারা বলছেন, যদি আমাদের মনটা প্রার্থনায় নিবিষ্ট হয়, ইমোশনটা যদি তার সাথে যুক্ত হয়, ঠিক আছে, শ্রবণের সাথে সাথে, তাহলে আমরা আমাদের যে পর্যায়, আমাদের যে সমস্ত কিগুলো রয়েছে, বাধাগুলো রয়েছে, সেগুলো থেকে উত্তীর্ণ হয়ে আমরা শুদ্ধ হরিনামের দিকে এগিয়ে যেতে পারবো গ্রাজুয়ালি। ঠিক আছে, তাই এখন আমরা ডিউটি স্তর থেকে হরিনাম জপ করছি, কিন্তু যত বেশি আমাদের ইমোশন এখানে যুক্ত হবে, যত বেশি আহ শাস্ত্রগুলো আমরা অধ্যয়ন করছি, সে শাস্ত্রের কথাগুলো কি হবে আমরা প্রয়োগ করতে পারবো, তত বেশি আমাদের হরিনামটা কি হবে, মধুর হবে। ঠিক আছে, এটাই লাইফের সবচেয়ে বড় একটা কি স্ট্রাগল। সবাই সবকিছুতে কি হতে পারে, মাস্টার হতে পারে, কিন্তু কেউ জবে মাস্টার হতে পারে না, কেউ বলতে পারে না আমি জব খুব ভালো করতে পারি, এই জিনিসটাতে কে কি করতে পারে না। ঠিক আছে, এটা খুব কঠিন বিষয়, এটাকে মাস্টারি করতে পারলেই অন্য সবকিছু এমনিতেই অর্জন হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট ঠিক আছে থিওরিটিক্যাল প্রভু, স্তর থেকে অসংখ্য আমি ধন্যবাদ। আপনাকে আনসার দেওয়ার প্রচেষ্টা করলাম, আমি জানি না এটা আপনাকে সহযোগিতা করছে কিনা। ঠিক আছে প্রভু, ধন্যবাদ অসংখ্য। ঠিক আছে, তাহলে আর কেউ কিছু অ্যাড করতে চান? আমি জানি না আমি কি বললাম, আমি এমনিতে চেষ্টা করলাম কিছু একটু বলার জন্য। ঠিক আছে, মধুমঙ্গল প্রভু প্রভু কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ। হরিনাম সম্পর্কিত যে প্রশ্নটা করেছে, উম, এটাতে আমি একটু অ্যাড করছি। সেটা হচ্ছে যে আনন্দবিন্দন প্রভু ক্লাসে উনি সবসময় বলে যে, উনি একই প্রশ্নটা রাধানাথ স্বামী মহারাজকে করেছিলেন। হুম তো রাধানাথ স্বামী মহারাজ মানে চারটা বিষয় বলেছিলেন। একটা হচ্ছে কি হিউমিলিটি, হুম সার্ভিস অ্যাটিটিউড, ডিটারমিনেশন, এন্ড লাস্ট হচ্ছে যে আই ক্যান ডু এনিথিং ফর কৃষ্ণ। এই চারটা জিনিস যে মেনটেন করতে পারবে, সেই সবচেয়ে ভালো হরিনাম করতে পারবে। তো এখানের মধ্যে এই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভিস অ্যাটিটিউড। অর্থাৎ আমাদের প্রভু বলেন ক্লাসের মধ্যে, মানে বিশেষ করে কলিযুগে কেউ যদি হরিনামের টেস্ট আস্বাদন করতে চায়, তাহলে মানে বলছে কি কোনো প্র্যাকটিক্যাল বা কোনো থিওরি, কোনো কোনো কিছু আমাদের কাজ করবে না। কেননা আমাদের চেতনাটা এত ডাল যে মানে ওগুলো কোনো কিছু, আমরা এত কিছু শোনার পর এগুলো কোনো কিছুই কাজ করবে না। কিন্তু শুধুমাত্র একটা জিনিস দ্বারা সম্ভব, সেটা হচ্ছে যদি আমরা বেশি পরিমাণ বৈষ্ণবদের সেবা করি। হুম তো এখানে আহ গুরু মহারাজ একটা জিনিস বলেন, শ্রী শ্রীমদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, উনি বলেন যে কি, যে আমরা আমাদের তপস্যা দ্বারা কোনো কিছু কখনো করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা গুরু এবং বৈষ্ণবের কৃপার উপর নির্ভরশীল না হচ্ছি। তো বলছে যে সেই জন্য বলা হচ্ছে যে যে যত বেশি, বিশেষ করে কলিযুগে, যে যত বেশি বৈষ্ণব সেবা করবে, শুধুমাত্র বৈষ্ণবের আশীর্বাদের ফলে সে ভালো হরিনাম জপ করতে পারে। এছাড়া আদার্স অন্য কোনো ওয়ে নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। এখানে কোনো ওয়ে নেই। হ্যাঁ, যেমন আমরা অনেক অনেক টিপস শুনেছি, সেটা হচ্ছে কি, যেমন প্রভুপাদ বলেছে যে সবসময় আমাদেরকে শ্রবণ করতে হবে, কিন্তু দেখেন আমরা কিন্তু সেটাও পারি না। প্রথম মালাতেই ফেল। প্রথম মালা যে করতে বসি, সেখানের মধ্যে হয়তো 108টার মধ্যে 2 3 4 5টা গুটি আমি হয়তো নিজের কানে শুনি, তারপর শেষ, আর শোনা হয় না। তো সেটা তো ফেল। তো সব জায়গাতেই ফেল, আমরা সব জায়গাতে আমরা ফেল মারছি। তাহলে এই যে এখন বলা হচ্ছে যে এই হরিনামটাই হচ্ছে যে এই ভবতলী পার হওয়ার একমাত্র ওষুধ। তাহলে এইটাতে আমরা বারবার ফেল মারছি, তাহলে কেমনে হবে? তো বলা হচ্ছে, তো রাধা শ্যামের বলছেন যে এইটা শুধুমাত্র একটাই ওয়ে, আর কোন ওয়ে নেই। তো বলছে কি, জীবে দয়া নামের হচ্ছে বৈষ্ণব সেবন।
এই যদি কেউ বৈষ্ণব সেবা করে তাহলে আর দুইটা হবে, জীবে দয়া হবে এবং নামে রুচি আসবে। যদি এটা না করে তাহলে সারা বছর সারা লক্ষ লক্ষ কোটি কোটি হরিনাম করলেও তার কখনো কি আসবে না, মানে এই হরিনামের প্রতি কি আসবে না, টেস্ট আসবে না। তো শিল প্রভুপাদ ওনার একজন গুরুভাই ছিলেন, ওনার নাম হচ্ছে শ্রীধর মহারাজ, আহ, 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 পুরী মহারাজ। তো প্রভুপাদ ওনাকে একটা চিঠি লিখেছিলেন যে যে আপনি আমার খুব প্রিয়, মানে আমি আপনাকে খুব বেশি পছন্দ করি। কেন? কারণ হচ্ছে যে উনার যে দৈনন্দিন স্কেজুয়ালটা, তো উনি প্রভুপাদ ওইখানের মধ্যে ওনার শিষ্যদেরকে বলেছিলেন যে উনি প্রতিদিন 2টা বাজে ঘুম থেকে উঠতেন, 2টা থেকে 3টা পর্যন্ত প্রার্থনা করতেন, এবং 3টা থেকে সকাল 8টা অব্দি পর্যন্ত 64 মালা জপ করতেন। তারপর 8টা থেকে 9টা পর্যন্ত ভাগবত পাঠ দিতেন, পাঠ দেওয়ার পরে তিনি প্রসাদ আস্বাদন করতেন। এবং শুধু এটা নয়, বলেছে যে উনি যখন এই বৃদ্ধ হয়ে গেছে একদম, কিন্তু উনি উনার এই শিডিউলটা কখনোই কি করেন, এই শিডিউলের ব্যতিক্রম হয়নি। এটা কেন? কারণ হচ্ছে কি উনি প্রার্থনার মাধ্যমে এবং দিনের অন্য সময়ে উনি অনেক বৈষ্ণবদের ভক্তদের উনি সেবা করতেন। সেই জন্য এই ওইখান থেকে উনি ওই ভক্তদের আশীর্বাদের ফলে এই হরিনামের টেস্ট তিনি আস্বাদন করতে পেরেছেন। সেই জন্য প্রভুপাদ ওনাকে খুব বেশি পছন্দ করতেন, যে ইউ আর সো ডিয়ার টু মি, আপনি আমার খুব বেশি প্রিয়। কারণ ওনার এই সাধনার স্কেজুয়ালটা ওনাকে খুব বেশি আকর্ষণ করেছে। তো সেই জন্য আনন্দবিন্দন ব্রো আমাদের ক্লাসে সবসময় এই একটা কথাই বারবার বারবার আমাদের নক করে, সেটা হচ্ছে কি সার্ভিস অ্যাটিটিউড। যে যত বেশি বৈষ্ণবদের সেবা করবে এই কলিযুগে, সেই ব্যক্তিটাই শুধুমাত্র হরিনামের টেস্ট আস্বাদন করতে পারে। দেখুন, আরেকটা জিনিস, আমরা যখন প্রার্থনা করতে যাই, যেমন হরিনাম, আমি জানি না আপনাদের হয় কি, আপনাদের হয়তো অনেক ভালো হয়, কিন্তু আমি আমারটা বলছি। যখন প্রার্থনা করতে যাই সকালে, হরিনাম জপ করার আগে যে প্রার্থনা করবো, মানে কি যে বলবো সেটাই মুখ দিয়ে আসে না, ভাষায় খুঁজে পাই না। মানে কি বলবো, প্রার্থনাতে কি বলবো, এই ভাষাটাও পর্যন্ত আমাদের নেই। মানে আমি বুঝতে পারি না যে ভগবানকে কি বলবো, কি ভালো জব করার জন্য কি বলবো, এটাই আমি বুঝতে পারি না। তখন কি করি, ওই মনের মধ্যে যা আসে ওগুলা উল্টা পাল্টা এগুলো বলে দিই, তারপর ধ্যান জপ শুরু করি। এটা হচ্ছে বিষয়। দেখেন, আমরা প্রার্থনা পর্যন্ত করতে পারি, সব জায়গাতে ফেল। তাহলে হবেটা কিভাবে? এই হবেটা শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে কি, যদি আমরা বৈষ্ণবের সেবা করি, এছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। হরে কৃষ্ণ প্রভু, আমি বেশি হরি বলে বল। ফেললাম। থ্যাংক ক্ষমা ইউ করবেন। সুন্দরভাবে কি করার জন্য, ব্যাখ্যা করার জন্য, বিশেষ করে আনন্দ বৃন্দাবন প্রভুর এক্সাম্পলটা নিয়ে আসার জন্য। এবং এমনি তো আমাদের যে তিনটা জিনিস রয়েছে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিনটার মধ্যেও আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছিলেন কলিযুগের যুগধর্ম হচ্ছে বৈষ্ণব সেবন। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেননা ওর মাধ্যমে কি হয়, ওর মাধ্যমে অন্যান্য বিষয়গুলো পরিপুষ্ট হয়, যেভাবে আমাদের কে বর্ণনা করলেন, মধুমঙ্গল প্রভু বর্ণনা করলেন। এবং এই তিনটার মধ্যেও কিন্তু দেখেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, এই তিনটার মধ্যেও সম্পর্ক আছে। সম্পর্ক কি? জীবে দয়ার উদ্দেশ্য হচ্ছে কি সেবায় অন্যদেরকে যুক্ত করা, আর নামে রুচি মানে কি সেবার মানসিকতা তৈরি করা, আর বৈষ্ণব সেবা মানে হচ্ছে আসলে সেবা করা। ঠিক আছে, তো তিনটাই সেবার সাথে কি আছে, এগেইন যুক্ত রয়েছে। ঠিক আছে, সো একটার সাথে একটা পরিপূরক। যখন কেউ ভালো সাধনা করছে, ও ভালো সেবা করতে পারবে। যে ভালো সেবা করছে সে ভালো সাধনা করতে পারবে। ঠিক আছে, একটা একটার সাথে কি করবে, একটা অন্যটাকে সাহায্য করবে। ঠিক আছে, আবার অনেক সময় এই ধরনের হয়, খুব ভালো সেবা করছে কিন্তু ও সাধনা করছে না, তার ফলে আবার কি সৃষ্টি হয়, তার ফলে আবার ও সেবাগুলোকে কাজে পরিণত হয়ে যায়, আবার ওর মধ্যে অহংকার সৃষ্টি হয়। ঠিক আছে, আমি শুধুমাত্র করে মরছি, অন্যরা কেউ করছে না, এরকম সিচুয়েশনে তৈরি হয়। তাই আমাদের দুটোর মধ্যেই একটা কি লাগবে, ব্যালেন্স লাগবে। একদিকে খুব ভালো সাধনা করা, অন্যদিকে খুব ভালো সেবা করা। দুটোর মধ্যে যখন আমাদের ব্যালেন্স রয়েছে, তখন আমরা কি করতে পারবো, যখন যেটা টাইম,
অ্যাকচুয়ালি। কারণ সাধনার টাইমে সাধনাটা খুব ভালোভাবে করা, সেবার টাইমে সেবাটা খুব ভালোভাবে করা। ঠিক আছে? সো তাহলে আমরা কি করতে পারবো, এই যে ফাত, একদিকে খুব বেশি পরিমাণে কি হয়ে যাওয়া, একদিকে খুব বেশি পরিমাণে ঝুঁকে পড়া, অন্য দিক থেকে সম্পূর্ণরূপে বাদ দেয়া, ওই রকম পরিস্থিতি থেকেও আমরা মুক্ত হতে পারবো। ঠিক আছে? কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে কি, এই সমস্ত কিছুর মূল লক্ষ্যটাই হচ্ছে কি, বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করা, গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা কি হব, সফল হব। ঠিক আছে? অনেক ধন্যবাদ মধুমঙ্গল প্রভুকে এর ভিতরে একদম টপ পয়েন্টটা নিয়ে আসার জন্য, বৈষ্ণব সেবার যে গুরুত্ব সেটাকে উপরে তুলে ধরার জন্য। আমি কৃতজ্ঞ, এত সুন্দর বৈষ্ণবদের আমরা সঙ্গ পাচ্ছি, সবার কাছ থেকে আমরা জানার সুযোগ পাচ্ছি। ঠিক আছে প্রভাস প্রভু, আপনার প্রশ্নের প্রভু উত্তর হলো কিনা? প্রভু অ্যাকচুয়ালি Yes. আমি দীর্ঘদিন পরে আজকে যুক্ত হলাম, আপনাদের দর্শন পেয়ে আমিও নিজে খুব আনন্দিত। আপনি আর কোথা থেকে বলছেন? মধুমঙ্গল প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রভু সৌদি আরবে আছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমি এখানে। সিভাস বয়সে ও, ছিলাম আর কি। তো ওকে, ওখান ঠিক থেকে আছে। এখন সৌদি আরবে আছি। খুব ভালোভাবে ভক্তি ঠিক করেন, আছে বাবু, এগিয়ে যান। প্রার্থনা করবেন আমাদের জন্য। অ্যাটলিস্ট আমাদের প্রত্যেকের লেভেল থেকে কি করতে পারি, ছোট ছোট কিছু প্রার্থনা করতে পারি। আমরা এই বছরটিতে কি করতে চাই, কোন জায়গায় কিছুটা উন্নতি করতে পারি আমরা, সেটা নিয়ে চিন্তা করা, রিফ্লেক্ট করা। তাহলে আমরা কি করতে পারবো। আর আমি আরেকটা জিনিসে বিশেষ সহযোগিতা পেয়েছি, যদিও আমি এখানে এটা শেয়ার করি না, সেটা হচ্ছে কি করা, জার্নাল লেখা, ডায়েরি লেখা। ঠিক আছে? আমাদের লাইফে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো আমাদেরকে অনেক শিক্ষা প্রদান করছে, কিন্তু আমরা হয়তো এগুলোকে খুব একটা কি করি না, গুরুত্ব প্রদান করি না। অনেক শিক্ষা আমাদের পাশ দিয়ে ঘুরতেছে, আমরা হয়তো এগুলো দেখিও না। আমাদেরকে অনেকে অনেক কিছু বলছে যেগুলো অনেক বেশি শিক্ষণীয়। ঠিক আছে? অথবা এমন কিছু ঘটনা ঘটে ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো আমাদেরকে কি করছে, আমাদেরকে শাস্ত্রের কোনো সিদ্ধান্ত শিক্ষা প্রদান করছে। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে লেখা, এবং আমাদের মানসিকতা কিরকম যাচ্ছে, আমাদের চেতনাটা কিরকম হচ্ছে, আমাদের সেবার মানসিকতাটা কিভাবে উন্নত হচ্ছে বা অবনত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি করা, পর্যবেক্ষণ করা, এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে লেখার প্রচেষ্টা করা, এটা অনেক বেশি আমাকে হেল্প করেছে গত 1.5 বছরে। সো আরো ডিটেলস যদি কেউ জানতে চান, আমরা ভবিষ্যতে কোনো সেশনে এটা নিয়ে আলোচনা করতে পারি। আমাদের মুন্নিমাতা কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রণাম। প্রভু আমাকে আমাকে ক্ষমা করবেন, আমি ক্লাসটা করতে পারি নাই পুরা। তো আমার একটা জিনিস জানার ইচ্ছে ছিল, হুম। যে আমাদের মতো যারা গৃহস্থ, আমরা পুরো পরিবারের সবাইকে নিয়ে ভক্তিতে যুক্ত করা, বা ছেলে মেয়েকে কি করলে ভক্তিতে সহজে যুক্ত করতে পারবো, আমাদের প্রার্থনাটা কেমন হওয়া দরকার আমার ক্ষেত্রে, আমার জন্য এটা একটু বলবেন। আপনি এটা মধুমঙ্গল প্রভুর সাথে কথা বলবেন, উনি আপনাকে শিখাবেন। ঠিক আছে? বা যে সমস্ত হ্যাঁ প্রভু। মহাত্মারা যারা গৃহে থেকে অনেক স্ট্রাগলের মাধ্যমে তারা ভক্তি করছে, তাদের কাছ থেকে আপনি কি করে নিতে পারেন, জেনে নিতে পারেন। আমি বললে এগুলো কি হবে, থিওরি হবে, আপনি প্র্যাকটিক্যাল জানতে পারেন ওনাদের কাছ থেকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। তবে আমরা দেখতে আচ্ছা পাই প্রভু, কিভাবে ধন্যবাদ। ভক্তি বিনোদ ঠাকুর তিনি কি করছেন। তিনি আহ, বলছেন তার ভজনে, যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক হয়। গৃহটাই গোলক বৃন্দাবন রূপে তিনি দর্শন করছেন ভজন দেখে। ঠিক আছে? এবং অনেকগুলো দৃষ্টান্ত হ্যাঁ রয়েছে যেখানে আশেপাশের ব্যক্তিগুলো কি ছিল না, অতটা অনুকূল ছিল না, কিন্তু ব্যক্তিটা যেহেতু খুব ভালোভাবে ভক্তি করছিল, তাই পুরো পরিবেশকে তিনি কি করতে পেরেছেন, প্রভাবিত করতে পেরেছেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে, প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে কোনো কিছুই কি ছিল না, অনুকূলে ছিল না। দৈত্যকুলে জন্ম, আশেপাশের মানুষগুলো সব দৈত্য, টিচাররা দৈত্য, বাবা ওর বিরুদ্ধে। কিন্তু তার ভিতরে যেহেতু প্রহ্লাদ খুব ভালোভাবে ভক্তি করছিল, এই ভক্তির প্রভাবে কিন্তু সবাইকেই কি করেছে, ও ও সবাইকে প্রভাবিত করেছে। এবং দৈত্য বালকেরা যারা ছিল, তারা তাদের তাদের খেলাধুলা ছেড়ে দিয়ে কি করছে, হরিনাম জপ করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, প্রচার ওভাবে অটোমেটিক হয়ে যাচ্ছে। সো আমি এটা থিওরিটিক্যাল লেভেল থেকে যা বলছি, আমি আপনাদের ওই ঘরের মধ্যে কি কি ঘটনা ঘটছে বা কি সিচুয়েশনে কি কি করা যেতে পারে আমাদের মধুমঙ্গল প্রভু বলবেন। বাট আমি বলতে চাচ্ছি, যদি আমরা সত্যিকার অর্থেই ভক্তি ভালোভাবে করি, আমরা প্রার্থনা করি ভগবানের কাছে,
তাহলে ভগবান আহ ওই ধরনের পরিস্থিতিটা তৈরি করবে যেখানে আমাদের ভক্তিটা কি হবে, আমাদের ভক্তি যাজনটা অনুকূলে থাকবে, সমস্ত পরিবেশ সেটার সাথে কি করবে, ম্যাচ করবে। ঠিক আছে, আপনার ভক্তিটা হ্যাঁ আপনি প্রভু, ভালোভাবে ধন্যবাদ চালিয়ে প্রভু। যান এবং সবার আশেপাশে যে সমস্ত ব্যক্তি রয়েছে সবার ভালোভাবে যত্ন নেন। এমন ভাবে যত্ন নেন তারা যেন এটা না বুঝে এরা কৃষ্ণ ভক্তি করছে ওই জন্য ওরা কারো যত্ন নেয় না, এটা যেন কেউ ফিল করতে না পারে, যেন উল্টাটা ফিল করে এই হ্যাঁ, কৃষ্ণ ভক্তি করছে এই জন্য আমাদের সবার ভালো যত্ন নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটা যেন সবাই ফিল করতে পারে। ঠিক আছে। হ্যাঁ প্রভু। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।